প্রথমে চ্যাপ্টারের নাম আমি বলা পছন্দ করি। সেই চ্যাপ্টার সম্বন্ধে একটু কথাবার্তা বললাম, কেন দরকার, কে বানিয়েছে, বলে 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 এইভাবেই চলছে। ঠিক আছে, গ্রুপ থিওরি এইভাবে হয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এভাবে হয়েছে, এবং তোমাদের মেকানিক্স এভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই যে ক্লাসটা শুরু হলো লিনিয়ার অ্যালজেব্রা 2 এর, সেটা কেন এই জিনিসটা হবে না, চ্যাপ্টারের নাম বলবো না। ঠিক আছে, তার আগে জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো। চারখানা বিজ্ঞানী নিয়ে কথাবার্তা, চারখানা ম্যাথামেটিশিয়ান নিয়ে কথা। ঠিক আছে, ওকে। এই চারটে ম্যাথামেটিশিয়ানই এই পার্টিকুলার চ্যাপ্টারের স্রষ্টা। ও বাবা! ভাই, কাকে বাবাকে কেন ডাকছো? কি হয়েছে? এ বাবা, এই সব রেকর্ড হয়ে যাবে এগুলো। ঠিক আছে, কোনো মানে হয় না। আচ্ছা, চারজন ম্যাথামেটিশিয়ান এই পার্টিকুলার চ্যাপ্টারের জন্ম দিয়েছে। চারজন ম্যাথামেটিশিয়ান: ইউক্লিড, অয়লার, কচি, গস। গ্যালাস, এই চারজন। আমি আর না শুধু কথা বলতে এই ইয়ার নিয়ে ইন্টারেস্টেড নই, তবে তুমি ধরে রাখো যে এই তিনজন মোটামুটি একই 1700 খ্রিস্টাব্দের দিকেই ছিল। ঠিক আছে, ইউক্লিড অনেক পুরনো, অনেক পুরনো, এই যীশু খ্রিস্টের জন্মের আগে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এবার আমি যদি লিনিয়ার অ্যালজেব্রা 2 এর কথাবার্তা বলি, লিনিয়ার অ্যালজেব্রা 1 এর কথাবার্তাও আসে। তো যেই মুহূর্তে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা 1 এর কথাবার্তা আসে, তাহলে আমরা সর্বপ্রথম কোন জিনিসটা উচ্চারণ করি? ম্যাট্রিক্স বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমাদেরকে নাড়া দিয়ে ছিল হচ্ছে ভেক্টর স্পেস। ঠিক আছে, এবং কালকে আমি তোমাদের ভেক্টর স্পেসের একটা ভিডিও দিয়েছিলাম। কেউ কি ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে করেছো? সেখানে ভেক্টর স্পেসের 10টা ডেফিনেশন, কেন এসছে, কিভাবে এসছে, কি কারণে এসছে, রেজাল্টেন্ট জিনিসটাই বা কি, কাকে ভেক্টর স্পেস বলে, ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলোকে ভেক্টর আদৌ বলে কি বলে না, যে কোনো ভেক্টর কি ভেক্টর স্পেস থাকতে পারে। তো যারা যারা মোটামুটি একটু দেখেছো, তারা একদিন বুঝতে পেরেছো। আর যারা দেখোনি, দেখার প্রয়োজন বলে মনে করি, সেটা আলাদা ব্যাপার। কারা কারা দেখেছো এখানে? কেউ আছো? কেউ দেখেছো? জলদি বলবে। কেউ কি দেখেছো এখানে কালকে ভেক্টর স্পেসের লেকচারটা? ঠিক আছে, যদি দেখে থাকো তাহলে আই থিঙ্ক ভেক্টর স্পেসটা আরেকবার তোমাদের একটু প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, ওকে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমি প্রথম প্রথম দিকে দিয়েছিলাম। না না, ওটা তোমাদের সেমিস্টারের ভিডিও ছিল। ঠিক আছে, যাই যাই তাহলে যেই মুহূর্তে আমি ভেক্টর স্পেসের কথাবার্তা বলবো, ভেক্টর স্পেস কথাবার্তা বলার আগে আমরা একটু ভেক্টর নিয়ে কথাবার্তা বলছি, একদম বেসিক্যালি ভেক্টর নিয়ে কথাবার্তা বলছি। তো এই ভেক্টর নিয়ে কথাবার্তা বলার জন্য আমি তোমাদের কাছ থেকে দুখানা ছবি বোঝার এক্সপেকটেশন। সেটি কি? এই দুখানা ছবির মধ্যে পার্থক্য কি? এইটা একটা 2 ডাইমেনশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, বিকজ এখানে দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আছে। আর এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ কিনা জলদি বলবে, তাই তো? এটা একটা 2 ডাইমেনশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে, এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে কোনটা বাস্তব? ঠিক আছে, এর মধ্যে কোনটা বাস্তব? ফার্স্ট রেসপন্স করবে। 3 ডাইমেনশনালটা। ঠিক আছে, 3 বিকজ পৃথিবীতে 2D বলে কিছু নেই। প্রত্যেক বস্তুর হাইট আছে। ইভেন তোমার পেজে যে কালিটা ছাপা হয়েছে তারও হাইট আছে। হাইট না থাকলে তুমি তাকে দেখতে পেতে না। হাইট আছে, আলো রিফ্লেকশন হচ্ছে, ওই জন্য তুমি দেখতে পাচ্ছ। তাহলে পৃথিবীতে পুরো পুরো মহাবিশ্বে 2D বলে কিছু নেই। ঠিক আছে, এবং 4D বলেও কিছু নেই। কেন? বিকজ 4 ডাইমেনশনকে ড্র করার জন্য তোমাদের চারখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দরকার। 2D কে ড্র করার জন্য দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, 3D কে ড্র করার জন্য তিনটে, আর 4D কে এক্সপ্রেস করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য চারখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। তাই তো? ওকে। বাট তুমি কোনোদিন চাইলে 4টে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করতে পারবে? বলো তো একটু দেখি। তুমি হাইস্ট পারো 3টে, বাবু, তাই না? ভুল বলছি? এই 3টে না? তুমি হাইস্ট এই 3টে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করতে পারো না? তুমি কোনোদিন একসাথে চারখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করতে পারবে? পারবে না। তো 4D খালি একটা ম্যাথমেটিশিয়ানদের ইমাজিনেশন,
এবং পরবর্তীকালে সেই ইমাজিনেশনটা ফিজিক্সটা নিয়ে অনেক কিছু ব্যাপারটা নিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করেছে। বাট 4 ডাইমেনশন প্রথম যেই ম্যাথমেটিশিয়ান ভেবেছিলেন তার নাম হচ্ছে অয়লার। ওরা ইউক্লিডও ভাবি। ইউক্লিড কি করেছে আমি তোমাদের বলছি, চিন্তা করার দরকার। ইউক্লিড 2D আর 3D নিয়ে ভেবেছে। এবং আমাদের যে জিওমেট্রিক্যাল শেপ টেপ গুলো আছে না, যেরকম সার্কেল বলো, প্যারাবোলা বলো, ইলিপস বলো, ঠিক আছে, ওকে, স্কোয়ার বলো, ট্রায়াঙ্গেল বলো, এগুলো ইউক্লিড খোদাই করে করে বানিয়েছিলেন, ঠিক আছে, ওকে। ততক্ষণ পর্যন্ত এই ছবিগুলো জাস্ট ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাংই ছিল আমাদের বাংলা ভাষায়। তখনকার দিনে এই পার্টিকুলার ছবিগুলো কোনো অস্তিত্ব ছিল, আনলেস আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আবিষ্কার হয় কার দ্বারা? রেনে ডেসকার্তেসের দ্বারা। যেই মুহূর্তে রেনে ডেসকার্তেস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আবিষ্কার করলো, তখন এই সার্কেলটাকে তুলে এই সিস্টেমে বসিয়ে দিল। তখন সার্কেলের কি পেয়ে গেল? ইকুয়েশন পেয়ে গেল, রেডিয়াস পেয়ে গেল। তাহলে এটার মাত্রা পেল একটা। একে আমি চিনতে শিখলাম যে কিভাবে তৈরি হচ্ছে। ও এই ট্রায়াঙ্গেলটাকে, সরি, ও এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েও বললো এখানে রাখ। ট্রায়াঙ্গেলের 3টে কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট, এসব হ্যান ত্যান জিনিসপত্র অনেক কিছু বুঝতে হবে, যা বা এগুলো তো আলাদা কথা। তো যেটা বলছি, ঠিক আছে, তাহলে আমরা 3D পেয়েছি। একটু ভালো করে বোঝুন, খুব সুন্দরভাবে বলবো যে আমাদের এই চ্যাপ্টারটা কেন তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে, ঠিক আছে। আজকের দিনটা একটু ভালো করে শুনুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, ফিল করতে পারবে জিনিসটা। এবার যেই মুহূর্তে আমি যদি বলি তোমাদেরকে যে 2 ডাইমেনশনে দুখানা ভেক্টর দিকে দেখো, তুমি জলদি করো। 2 ডাইমেনশনে তুমি দুখানা ভেক্টর দিকে, তোমরা কে কি করবে? যারা একটু পড়াশোনা করেছো তারা করবে এই অরিজিন থেকে দূরে স্ট্রেট লাইন ড্র করবে, আর কোনো কারণ ছাড়া সেই স্ট্রেট লাইনের ক্যারো দিয়ে দেবে। হয়ে গেল তোমার ভেক্টর, ঠিক আছে। আমি যদি জিজ্ঞেস করি যে এই যে তুমি ও এই ভেক্টরটা আঁকলে, এর লেন্থ কত? ভেক্টর মধ্যে যার মান আর ডিরেকশন দুটোই আছে, এর লেন্থ কত? তুই বলবে ও থেকে এর ডিস্টেন্স, আর ডিরেকশন কোন দিকে? ও থেকে এর দিকে, তাহলে হয়ে গেল ভেক্টর। সেম গোস ফর ওবি। ওবি ভেক্টরের লেন্থ কি? ও পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, এবং ডাইরেকশন থেকে ও থেকে বি এর দিকে। তাহলে তোমার কাছে ভেক্টরের ধারণাটাই হচ্ছে স্ট্রেট লাইন। তুমি স্ট্রেট লাইন ছাড়া অন্য কাউকে ভেক্টর মানতে চাও? কেউ যদি বলে যে না এটা স্ট্রেট লাইন ছাড়া ভেক্টর, যদি গালাগালি, যেটা স্ট্রেট লাইন ছাড়া ভেক্টর হতে পারে না, ঠিক আছে, কি বলছিস, ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে। আর এটা লিনিয়ার অ্যালজেব্রা 1-এ এই কথাটারই অ্যান্সার দেওয়া হয় প্রথম দিন, ভেক্টর স্পেসের ফার্স্ট ক্লাসে এই কথাটারই অ্যান্সার দেওয়া হয়। সেটাই আমি ওই ভিডিওতে পুরোপুরি করেছি, ঠিক আছে। যে ভেক্টর মানে কি শুধুমাত্র স্ট্রেট লাইন, নাকি আরো অনেক কিছুকে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, সেটা আলাদা। তাহলে 2D-তে আমরা এখান থেকে আসি। এবার 2D-তে যে আমি তোমার ভেক্টর রাখলাম, স্বভাবতই তোমার মনে কি ইচ্ছা তৈরি হলো? এদের মাঝখানে অ্যাঙ্গেল আছে, আমি অ্যাঙ্গেল বের করবো, ঠিক আছে। তোমার এই ইচ্ছাটা ইউক্লিড আগে থেকেই জানে। তো ইউক্লিড এই 2 ডাইমেনশন বলো বা 3 ডাইমেনশন বলো, এই দুখানা ডাইমেনশনই যে কোনো দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা বানিয়ে গেছে। এবং সেই ফর্মুলাটাকে বলতে পারবে কি ফর্মুলা ছিল? আমি যদি ওয়ে ভেক্টরটাকে বলি বাবু এক্স ভেক্টর, আর যদি এটাকে বলবো আমি ওয়াই, এখানেও এটা এক্স ভেক্টর, এখানেও এটা ওয়াই ভেক্টর, তাহলে কাইন্ডলি তুমি বলতে পারবে যে হোয়াট ইজ কস থিটা? ফার্স্ট বলো। এটা মানে এক্স ডট ওয়াই বাই মডিউলাস অফ এক্স ইনটু মডিউলাস অফ ওয়াই। এটা আমাদের থিটা মানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা না, উইথ দ্য হেল্প অফ ডট প্রোডাক্ট। জলদি রেসপন্স করো। তাহলে এটা আমাদের দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। তো জলদি রেসপন্স করো না বাবু একটু। আর এটা তো cos থিটা বের করলাম, থিটা তো cos ইনভার্সে নিতে হবে না? একই ব্যাপার বাবা, এটা বের করতে পারলে তো ওটা বের করে ফেলবে বাবু, কত ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা ডট প্রোডাক্টের ফর্মুলাটা। এখান থেকে বের করে জিনিসটা। তাহলে তাহলে কস্টিটা মানে কি হলো? একই জিনিস, এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর বাই মডিউলাস এক্স ইনটু মডিউলাস ওয়াই। খুব শুনবে, হিস্ট্রিটা খুব শুনবে, জানো, কাহিনীর মতন, উপন্যাসের মতন, মনে হবে যে গল্পের বই পড়ছো, ঠিক আছে। এবার এবার তার মানে ইউক্লিড শুধুমাত্র দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করেনি, উনি ভেক্টর মানও জানতেন, এবং ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আর কারো না, ওনারই সৃষ্টি। এই যে ভেক্টরে তোমরা প্রোডাক্ট করো না, ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, যেগুলো তোমরা এতদিন ধরে করে এসছো, পুরো সব ওনার সৃষ্টি, ঠিক আছে। ওনাকে সবাই রেসপেক্ট করবে।
তো উনি এই ডট প্রোডাক্ট দিয়ে ফর্মুলাটা বানানোর চেষ্টা করছিলেন। এর তো প্রুফের একটা অন্য হিস্ট্রি আছে, এটা বাদ দাও। আমরা এখন এই নিয়ে ইন্টারেস্টেড না, তুমি ফিল করার চেষ্টা করো। এবার যারা একটু ভালো করে জানে ভেক্টর সম্বন্ধে, তারা খুব ভালো করে বুঝতে পারছে যে এ পয়েন্টের কোঅর্ডিনেটকে আমি যদি x1, x2 করি, ভালো করে শুনবে, আমি যদি সাপোজ x1, y1 করি, আর যদি বি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমি x2, y2 করি, তাহলে বলতে বলো তো x ভেক্টরটা মানে আমাদের কি হবে? এটা x1i প্লাস y1 j হবে না? কি এইটুকুনি নলেজ একদিন তোমাদের আছে, এটা আমি এক্সপেক্ট করবো প্রত্যেকের কাছে নাকি? আমি কি বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? এইটুকুই তোমরা জানো তো যে এই এক্স ভেক্টরটাকে এ পয়েন্টের পজিশন ভেক্টর বলে। হ্যালো, জানো তোমরা এটা? খুব ভালো কথা, কম বলো। এবার তাহলে যদি এক্স ভেক্টর x1i প্লাস y1 যে হয়, সেম গোস ফর দিস, ঠিক আছে? সেম গোস ফর দিস। একদম বাচ্চাদের জায়গা থেকে আমরা শুরু করছি, এটা নিয়ে একদম ভাববেন। এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট তোমার যদি x1, y1, z1 এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট তোমার যদি x2, y2, z2 হয়, তাহলে এক্স ভেক্টরে কি হবে? x1i প্লাস y1j প্লাস Z1k cap. ঠিক আছে, আমি এটাকে x1 এ লিখব না, x1 x2 লিখব। ঠিক আছে, আমার ইচ্ছা আমি নাম চেঞ্জ করছি, বিকজ তার দরকার আছে। ঠিক আছে, তাহলে এটা x1 x2, এটা y1 y2। ঠিক আছে, এক্সট্রিমলি সরি ফর দ্য চেঞ্জ। ঠিক আছে, এখানে সেম জিনিসটা আমি করছি, এখানে আমি x1 x2 x3 নিচ্ছি। ভালো করে শুনবে, একদম তোমাদের ছোটবেলাকার জিনিসই আমি স্মৃতি রোমন্থন করছি, আর কিছু করছি না। ঠিক আছে, মাইকটা অফ করবে, যে মাইকটা অন রেখেছো। তাহলে x1i প্লাস x2j প্লাস x3k, এটা কি y1i প্লাস y2j প্লাস y3k। বলছে আওয়াজটা ইকুয়াল টু টাইপের শোনাচ্ছে, তাই নাকি বাবু? তার পিছনে কারণ আছে, ক্যামেরা একটু খারাপ হয়ে হ্যাঁ স্যার। সময়টা খুব খারাপ যাচ্ছে রে ভাই, খারাপ সময়। ঠিক আছে, তোমরা যে কি অভিশাপ দিয়েছো আমাকে, খুব সময় খারাপ যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হচ্ছে এবং খুব বাজে আরেকটা মাইক জানি। মাইকের জন্য না, এখানে ক্যামেরার প্রতি মাইকের যে একটা হালকা খারাপ হচ্ছে। ঠিক আছে, ওই জন্যই আমরা স্পষ্ট মাইকটা শুনতে পাচ্ছি না, নাহলে অবশ্যই শুনতে পেতাম। ঠিক আছে, ওকে। তো প্রথম ক্লাসটা ম্যানেজ করে নাও। আই থিঙ্ক এই ইকো হওয়াটা বা যাই হওয়াটা না আমাদের পড়াশোনার মাঝখানে কোনো ফোন লাগিয়ে নিলে সমস্যা হচ্ছে না। কি কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, না না, মানে আমরা হেডফোন লাগিয়ে নিলাম, আমি হেডফোন লাগিয়ে শুনছি তো অসুবিধা হচ্ছে না। হেডফোন আছে, ঠিক আছে। বাসে যে হেডফোনটা ব্যবহার করবো ট্রাভেল করার সময়, সেটা লাগিয়ে নাও, দেখবে সব পার্টিকুলারলি শোনা যাবে। ঠিক আমাকে তো আমার তোমার পাশের 5টা বাড়িকে শোনাতে হচ্ছে। ঠিক আছে, ওকে। খালি নিজেরা শুনো, একদম চুপচাপ শোনে না, কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেটা বলছি হেয়ারি না করে শোনো। তাহলে এখানে x ডট y কি বলতে পারি যদি বলো, এটা আমি x1 y1 প্লাস x2 y ডট প্রোডাক্ট সবাই জানে। এটা মানে কি বল, রুট ওভার, বল না, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার রুট ওভার y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার। নাকি ভুল বলছি? তাই না? আর এটা আমাদের কি রে, x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। হ্যালো, ও হ্যাঁ বল। হুম হুম হুম, হুম। তুই আমাকে একটু রাত্রিবেলা ফোন করতে, আমি ক্লাস নিচ্ছি না এখন, তুই রাত্রিবেলা ফোন করে আমাকে, আমি শুনছি তোর কথা। ঠিক আছে, ওকে। 10টা পর। চলো, তাহলে y1 স্কয়ার রুট ওভার প্লাস y2 স্কয়ার প্লাস y3 স্কয়ার। ওকে, আচ্ছা, খুব ভালো। এবার এত অব্দি ফর্মুলা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারলাম যে ইউক্লিড আমাদের অ্যাঙ্গেল বের করার জন্য যে টুলসটা ইউজ করেছে, সেই টুলসটা হচ্ছে ডট প্রোডাক্ট।
ঠিক আছে, যেমন ডট প্রোডাক্ট চেপেছি, ঠিক আছে। এবার ফিজিক্সে ডট প্রোডাক্ট মানে করতে গিয়ে এবার ডট প্রোডাক্ট মানে কি? ঠিক আছে, ডট প্রোডাক্টে যে এরকম এক্স আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ করতে, এটা সবাই অন্ধ কানা সবাই করে ফেলবে এই গুণটা। বাট ম্যাথামেটিশিয়ানরা অ্যাকচুয়ালি জানে যে ডট প্রোডাক্ট জিনিসটা কি। ঠিক আছে, ডট প্রোডাক্ট হচ্ছে আচ্ছা, ডট প্রোডাক্ট হচ্ছে ওটা বাবা আমার চিৎকারের জন্য, আর কোনো কারণ নেই, ওটা চিৎকারের জন্য অবস্থা সেম হচ্ছে। ডট প্রোডাক্ট হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টুল, যেই ম্যাথমেটিক্যাল টুলটা একসাথে দুখানা ভেক্টরের উপরে চেপে বসছে, চেপে বসে কি দিচ্ছে বাবু, একটা স্কেলার হচ্ছে। এটা একটা পুরোপুরি স্কেলার না বাবু, এটা একটা পুরোপুরি রিয়েল নাম্বার না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে। এখানে x1 y1 x2 y2 সবাই তো রিয়েল নাম্বার, তাহলে আলটিমেটলি এটা একটা রিয়েল নাম্বার না? আমি ভুল বললাম? এটা একটা রিয়েল নাম্বার না? জলদি বলবে, শর্ট অ্যান্ড কম্প্যাক্ট, প্লিজ সবাই রেসপন্স করো। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যে একসাথে দুখানা ভেক্টরের উপর চেপে বসছে এবং তার বদলে দিচ্ছে কি একটা রিয়েল নাম্বার। তাহলে ডট প্রোডাক্টটা ম্যাথমেটিক্স এর ভাষায় কি? এরকম ম্যাথমেটিক্যাল টুলকে কি নামে ডাকা? যে কোনো একটা বা দুটো বা তিনটে এলিমেন্টের উপরে চেপে বসে নতুন একটা ইমেজ দেয় বা নতুন একটা রেজাল্ট দেয়, এরকম ম্যাথমেটিক্যাল বলা হয়। বলো, এটাকে ফাংশন বলা হয় না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। তাহলে ডট প্রোডাক্টের স্বভাব কি? এটা ম্যাথমেটিক্যাল টুল, এমন ম্যাথমেটিক্যাল টুল যেটা দুটো ভেক্টরের উপরে চেপে বসছে, চেপে বসে একটা স্কেলার দিচ্ছে বা রিয়েল নাম্বার দিচ্ছে। তাহলে ডট প্রোডাক্ট কেমন একটা ম্যাপিং। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি পরের পেজে সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট বলে হেডিং করি, আমি যদি সিগনিফিকেন্স একটু কাইন্ডলি লিখবে, সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট বলে হেডিং করি, তাহলে আমি কি বলতে পারবো? ডট প্রোডাক্ট হচ্ছে একটা কি ম্যাপিং। ঠিক আছে, এবার ডট প্রোডাক্ট একসাথে কটা এলিমেন্টের উপরে চেপে বসছে? একটা নাকি একসাথে দুটো এলিমেন্টের উপরে চাপছে? জলদি বলার চেষ্টা করো। ডট প্রোডাক্ট একসাথে কটা এলিমেন্টের উপরে চাপছে? একটা নাকি দুটো? দুটো। মানে ডট প্রোডাক্ট এরকম টাইপের অর্ডার পেয়ারের উপর চেপে বসছে না? একসাথে দুখানা এলিমেন্টের উপরে চাপছে মানে এরকম দুটো অর্ডার পেয়ারের উপরে একসাথে ডট প্রোডাক্টটা চেপে বসছে না? তাই তো? এবার তোমরা আমাকে বলবে, এখানে যে এক্স ভেক্টরটা বা এখানে যে ওয়াই ভেক্টরটা আছে তারা কার এলিমেন্ট? তারা কার এলিমেন্ট? R4 এলিমেন্ট। R² এলিমেন্ট। আরে বাবু, এই পুরোটা, এই পুরো সিস্টেমটাকে তো R² বলা হয় না বাবা। তাহলে এই x1, x2 টা কার এলিমেন্ট বাবু? x1 যদি R এর এলিমেন্ট হয়, x2 যদি R এর এলিমেন্ট হয়, তাহলে অর্ডার পেয়ার x1, x2 কার এলিমেন্ট? এটা R ক্রস R মানে R² এর এলিমেন্ট না? আর x1, x2 কেই তো আমি একসাথে x ভেক্টর বলেছি। তাহলে x ভেক্টর আর y ভেক্টর দুখানা ভেক্টর R² এর এলিমেন্ট তো। এটা পুরোপুরি বোঝা গেছে? সবাইকে আমি বোঝাতে পারলাম? ইচ এন্ড এভরিবডি রেসপন্স করো। ঠিক আছে, আর এখানে বলতো এই যে আমি 3D এখানে পিকচারটা এঁকেছি, এটাকে তো ভালোবেসে আর্কিং বলা হয়, তাই তো নাকি? তাহলে এখানে বলতো এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরটা কার এলিমেন্ট? এখানে এক্স আর ওয়াই আর কিউবের এলিমেন্ট। বিকজ এরকম ট্রিপলেট টাইপের এলিমেন্ট গুলো থাকে কোথায়? আর কিউবে থাকে। x1 টা রিয়েল নাম্বার, x2 রিয়েল নাম্বার, x3 রিয়েল নাম্বার। তাহলে এরকম ট্রিপলেট x1, x2, x3 কার এলিমেন্ট হবে? আর ক্রস আর ক্রস আর মানে কি? আর কিউবের এলিমেন্ট হবে। বুঝতে পারলাম? ওকে। তাহলে এখানে এই ডট প্রোডাক্টটা একসাথে যাদের উপরে চেপে বসেছে তারা কার এলিমেন্ট? হয় দুজনেই R² এলিমেন্ট বা দুজনেই R। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্টটা একসাথে এরকম টাইপের অর্ডার পেয়ারের উপর চেপে বসে। এবার বলো, এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর এরা যদি R² এলিমেন্ট হয়, তাহলে এদের অর্ডার পেয়ারটা কার এলিমেন্ট? এক্স ভেক্টর ওয়াই ভেক্টর যদি R² এলিমেন্ট হয়, তাহলে এদের অর্ডার পেয়ারটা কার এলিমেন্ট? R² ক্রস R²। ভেরি গুড। বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। বাবু, x1 আর x2 যদি R এর এলিমেন্ট হয়, তাহলে অর্ডার পেয়ার x1, x2 কার এলিমেন্ট হবে? R ক্রস R এর এলিমেন্ট হয় না?
সেরকমই এক্স ভেক্টরটা হচ্ছে আর স্কোয়ারের এলিমেন্ট, ওয়াই ভেক্টরটা আর স্কোয়ারের এলিমেন্ট। তাহলে অর্ডার পেয়ার এক্স ভেক্টর কমা ওয়াই ভেক্টরটা কার এলিমেন্ট হবে? আর স্কোয়ার ক্রস আর স্কোয়ারের এলিমেন্ট হবে। আর এখানে 3 ডাইমেনশনের জন্য এক্স ভেক্টর কমা ওয়াই ভেক্টরটা কার এলিমেন্ট হবে? আর কিউব ক্রস আর কিউবের এলিমেন্ট হবে না? তাহলে বলতে পারি ডট প্রোডাক্ট থাকছেও না, from r square cross r square to r, sorry, to r, এবং অথবা এটা আবার 2D আর 3D এর জন্য r কিউব ক্রস r কিউব থেকে r এ একটা ম্যাপিং। একই না, জলদি রেসপন্স করুন। আলটিমেটলি ডট প্রোডাক্টটা এই দুখানা ভেক্টরের উপর চেপে দিচ্ছে নাকি রিয়েল নাম্বার? তাহলে ডট প্রোডাক্টের কোঅর্ডিনেটটা কি আর আগে বলে এই টু স্টুডি বুঝতে পেরেছো কিনা? তারপর তো নেক্সট কথা, এটা হচ্ছে ফর 2D, এটা হচ্ছে ফর 3D। এইগুলো না বললে এই ডাইমেনশনের জন্য rn প্লাস rn থেকে ra যাবে। হ্যাঁ বলছি আমি একদম বলতে না, গল্পের মতন বলতে পারিস না। এইটুকুনি না জানলে আমি যে নতুন তোমাদের প্রোডাক্ট শেখানোর চেষ্টা করবো, আমি টাচই করতে পারবো আর ভাবে ডেফিনেশন মুখস্থ করে আমার হবে না, ঠিক আছে? তার থেকে না পড়ানো। তো এটা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? ডট প্রোডাক্টটা যে আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার থেকে আর, বা আর কিউব ক্রস আর কিউব থেকে আর এর ম্যাপিং, এটা কি মাথায় ঢুকেছে? আমাকে জাস্ট এটুকুনি বলো, আর আমি কিছু শুনতে চাই না। এটা সবার কাছে ক্লিয়ার? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড এটা? তোমরা প্রত্যেকে বুঝতে পারছো? স্লো এন্ড স্ট্রেটি উইন্স দ্য রেস। আমরা আস্তে 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 সবকিছু বুঝবো। আজকে আমরা এটা বলা যায় কি ডট প্রোডাক্ট হায়ার ডাইমেনশন থেকে সিঙ্গেল ডাইমেনশনে নিয়ে আসছে। কোনটা কি বলতে পারো না? কি বলে? ডট প্রোডাক্টটা কোনো এলিমেন্টকে হায়ার ডাইমেনশন থেকে লো ডাইমেনশনে নিয়ে আসছে। বলতে পারি ছবি এঁকে দেখানো যায়, বাট বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরে গেছো, এটা তোমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, ওকে? এই নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, এতটা অব্দি তোমার কাছে ক্লিয়ার। আমরা অল্প শিখি কিন্তু একটু ভালো করে শিখি, আমাদের আর কিছু দরকার। এবার ইউক্লিড এতটাই করেছিল, ইউক্লিড পুরোপুরি এতটাই করেছিল, ইউক্লিড আর এক্সট্রা কোনো পাবো, তাও তো এই মারা গেছে। তারপর হলো 17th সেঞ্চুরিতে অয়লার বললো যে আমি আর কিউব অব্দি বিশ্বাস করি, আর কিউবটাকে আমি চারিপাশে দেখতে পাচ্ছি, বাট আমার R4 মানে 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, 6 ডাইমেনশন, n ডাইমেনশন অব্দি ইন্টারেস্ট হচ্ছে। লোক বললো ভালো ইন্টারেস্ট, ভালো কথা, তুমি এক্সপ্রেস করার চেষ্টা করো। ও বলছে যদি ডাইমেনশন n হয়ে যায়, ভালো করে শুনবে, এই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আপ টু ইউক্লিড। এরপর হচ্ছে অয়লার। অয়লার বলছে যে ওয়াই ওটা নট, ইউ ক্লিক হয়ে গেছে, বললো আবার ওটা ইউ ক্লিক লিখে দিয়েছে। বড় মাপের ব্যক্তি তো কি যায়, প্রিন্টিং মিস্টেক বুঝে নিতে হয়। প্রিন্টিং মিস্টেক না, আমি যাই নাম লিখি না কেন, ইউক্লিডই পড়ি, এই নামের মাধুর্যটাই এরকম। ঠিক আছে, এবার অয়লার বলছে যে আমি হায়ার ডাইমেনশন নিয়ে কাজ করবো, বলছে আমি এন ডাইমেনশন নিয়ে কাজ করবো, মানেও আর স্কোয়ার আর কিউবে যাচ্ছে না, বলছে আমি আর এন নিয়ে কাজ করবো। কেউ কোনো কোশ্চেন বলছি তুমি আর এন নিয়ে কাজ কর্ম করো, বাট তুমি আর স্কোয়ার আর কিউবের মতন কি এভাবে ছবি আঁকতে পারবে? তুমি কি এভাবে ছবি আঁকতে পারবে আর এন এর জন্য? আর এন এর জন্য তোমার এন খানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগবে না? আর এন এর জন্য এন খানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগবে। হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো, তাই তো? সেটা তোমার ক্ষমতা নেই বানানোর। তো তুমি আর এন এ এরকম দুখানা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে কিভাবে? ওর ইচ্ছা হয়েছে ও আর এন এ গিয়ে কোন ভেক্টরের মাঝখানে আইন দেবে। ঠিক আছে, করো, কোনো সমস্যা নেই। ওকে, তো বলছে যে তুমি এইভাবে ছবি তো আঁকতে পারবে না, যেভাবে তিনটে তুমি পারপেন্ডিকুলার সেটা আঁকতে পারবে না। বলছে আমার দরকার নেই আঁকা। আর তো আমি খালি এন ডাইমেনশনাল স্পেস একটা ইমাজিন করছি, এবং আমি দুখানা পয়েন্ট নিচ্ছি, একটা ও নিচ্ছি, একটা এ নিচ্ছি, একটা বি নিচ্ছি। জাস্ট এইটুকুনি ভেবে নাও যে এ হচ্ছে একটা পয়েন্ট যেটা আর এন এ আছে, আর বি হচ্ছে একটা পয়েন্ট যেটা আর এন এ আছে, আর ওটাকে আমি অরিজিন করছি। ঠিক আছে, এর থেকে বেশি আমি আর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন যখন আঁকতে পারবো না, তখন একে লাভ, আমি কেন বেকার বেকার আঁকতে? ঠিক আছে, খুব ভালো। এবার 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 ও বলছে যে 3 ডাইমেনশনে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেটে যদি 3টে এলিমেন্ট থাকে, 2D যদি কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেটে 2টো এলিমেন্ট থাকে, 2টো রিয়েল নাম্বার থাকে, তাহলে n ডাইমেনশনে
কোন একটা পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটে কতগুলো এলিমেন্ট। ফার্স্ট বলো এলিভেন। এখানে মানে x1 x2 করে করে আমি এখানে x এর বলতে পারি, আর y1 y2 করে করে আমি এখানে y এর বলতে পারি। ফার্স্ট জলদি বলো। ঠিক আছে, ওকে, এটা বলতে পারছি, কোনো সমস্যা নেই। এবার এই যে ও এ ভেক্টরটা তৈরি হয়েছে ওটাকে আমি এক্স ভেক্টর বলছি, ঠিক আছে। এই যে ওবি ভেক্টর তৈরি হয়েছে ওটাকে আমি ওয়াই ভেক্টর বলছি। আর এটা হচ্ছে আমাদের এদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, ওকে। এবার এই থিটার মানটা বের করতে হবে। আরেকটা অদ্ভুত জিনিস, আমি এক্স ভেক্টরটাকে ওয়াই ভেক্টরটাকে এখন এরকম এন টিউপলস আকারে দেখবো। এগুলোকে যে এন টিউপলস বলে প্রত্যেকে জানো তো? এগুলোকে যে এন টিউপল বলে সেটা কি প্রত্যেকে জানো? প্রত্যেকে জানো এটা? ঠিক আছে, তিনটে থাকলে থ্রি টিউপল বলে, দুটো থাকলে টু টিউপল বা অর্ডার পেয়ার বলে, এটাকে এন টিউপল। এটাকে তুমি x1i x2j x3 কে ভাবে লিখতে পারবে? এটাকে লেখা যাবে? আমরা তো i j, না। তাহলে এটাকে আমার ওভাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখার কোনো মানেই দাঁড়াচ্ছে না, আমাকে এভাবেই লিখতে হবে। তাহলে থ্রি ডাইমেনশনের পরে এইভাবে ইউনিট ভেক্টর দিয়ে লেখার চলন উঠে গেল। থ্রি ডাইমেনশনের পরে তুমি আর এভাবে ইউনিট ভেক্টর দিয়ে কপাত কপাত করে লিখতে পারবে, ও টাইম চলে গেছে, আর পসিবল না, ঠিক আছে। তাহলে যেহেতু আর ইউনিট ভেক্টর বের করা সম্ভব না, ওই জন্য আর টাকাও না হবে, সিম্পল কথায় ওরা এটাকেই এক্স ভেক্টর, এটাকেই ওয়াই ভেক্টর, ঠিক আছে, ওকে। তাহলে থ্রি ডাইমেনশনের পরে আমরা কোনো একটা এরকম এন টিউপলস কে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট, তাই না? মাঝে মাঝে তোমাদের মনে আছে যে তোমাদের ফার্স্ট ইয়ার মানে তোমাদের মানে লিনিয়ার অ্যালজেব্রা 1 এ যখন তোমাদের ভেক্টর স্পেস পড়ানো হয়েছে তখন বলতো যে এই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করো। একটু মনে করে দেখো 2 1 3 3 চেক ওয়েদার দিস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অর নট। কি গো, মনে আছে নাকি ভুলে গেছে? হ্যাঁ এমনিতে ওরা কোশ্চেন করতে না যে কেন এই পার্টিকুলার ফোর টিউবলস গুলোকে ভেক্টর বলছে, করতে না তো কোনোদিন। তোমাদের বলা হয়েছিল যে এগুলো ভেক্টর, তোমরা হ্যাঁ ঠিক আছে এটাই ভেক্টর, বাট কেন ভেক্টর এটা বলা কারণ ওরা ভেক্টর স্পেসের মেম্বার, R4 এর মেম্বার, তাই। না। R4 এর মেম্বার তাতে কি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, R4 তো একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তো ভেক্টর স্পেসে তো ভেক্টরই থাকবে না। সবাই ভেক্টর থাকে। ওরে বাবা, মানে ভেক্টর স্পেস যারা আছে তারা প্রত্যেকে ভেক্টর। আমরা যে কনভেনশনাল ওটাই ওয়ে তো problem। না, ভেক্টর স্পেসে জি অলওয়েজ ভেক্টরটা কোনো মানে নেই। ভেক্টর স্পেসে সেই টাইপের এলিমেন্ট গুলো থাকে যারা ভেক্টরের প্রপার্টি গুলোকে স্যাটিসফাই, তারা ভেক্টরের মেয়েটা বলতে পারবো না, ঠিক আছে, ওকে। তুমি যদি মাথায় একটা ছাতা নিয়ে যাও তাও সেই ছাতা তোমার বৃষ্টিতে হেল্প করবে। তুমি যদি মাথায় পলিথিন দিয়ে দাও, পুরো যদি পলিথিন দিয়ে নিজেকে ঢেকে নাও তাও সেটা বৃষ্টির দিনে তোমাকে হেল্প করবে। তাহলে দুজনই ছাতার প্রপার্টিকে স্যাটিসফাই করলো, পলিথিনটা, তার মানে পলিথিন ছাতা না, বুঝতে পারলে? আমি যদি পুরো নিজেকে কভার করে দিই একটা প্লাস্টিক দিয়ে তাহলেও বৃষ্টি আমার গায়ে লাগবে না, আর বড় ছাতা নিলেও বৃষ্টি আমার গায়ে লাগবে। তাহলে কি পলিথিনটা ছাতা হয়ে যাবে? না, পলিথিন ছাতার প্রপার্টিকে স্যাটিসফাই করেছে। তাহলে ভেক্টর স্পেসে থাকে তাহলে ভেক্টর, এটা আমরা একটু বলতে পারি, ঠিক আছে, জোর করে বলতে পারি। এটা আমিও বলি, এটা আমি আগের বছর বলেছি, এই বছর বলেছি, শুধু জ্যাম পড়ানোর সময় বলেছি। বাট এখন তো জ্যাম পড়াচ্ছি না, এখন আমরা ডিপে যেতে পারি। তো ব্যাপারটা হয়েছে যে যারা ভেক্টর স্পেসের ভেক্টর গুলোর প্রপার্টি স্যাটিসফাই করে তারা ভেক্টর নয় সবসময়। আমরা যে কনভেনশনাল ভেক্টরকে চিনি সেই ভেক্টর এবং ভেক্টর স্পেসের ভেক্টরের মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল? যাক, সেটা পরে কথাবার্তা বলবো। তাহলে তোমরা এখন বুঝে গেলে যে এরকম ফোর টিউপলস গুলোকে কেন ভেক্টর বলা হয়, বিকজ কোনো গতি নেই, আমরা ইউনিট ভেক্টর গুলো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা এভাবেই ছেড়ে দিচ্ছি। যাক, সেটা আলাদা ব্যাপার। তো ওয়াইলার এসে বললো তাহলে কি R3 পর থেকে ইউনিট ভেক্টরের কোনো অস্তিত্ব থাকবে না? ঠিক আছে, তুমি দেখাতে পারবে না, প্রবলেম হচ্ছে তুমি দেখাতে পারবে। ইউনিট ভেক্টর তো আছে, ইউনিট ভেক্টর তো সবসময় থাকবে, বাট তুমি তাকে রিপ্রেজেন্ট করতে পারবে। তুমি কোনো অ্যাক্সিস বরাবর দেখাতে পারবে না যে এই অ্যাক্সিস বরাবর তোমাকে যদি আমি 10টা ইউনিট ভেক্টর দিয়ে দিই তুমি তাকে অ্যাক্সিস বরাবর একে দেখাতে পারবে। প্রবলেমটা হচ্ছে সবকিছুই আছে, বাট আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারবো।
ঠিক আছে, ওকে। যেরকম ব্ল্যাক হোল আছে, ওয়ার্ম হোল আছে, ওয়ার্ম হোলের পরে বলা হয় যে আমাদের রাস্তা আছে, সব ইমাজিনেশন, দেখাতে পারো। প্রবলেম হচ্ছে এটা ওই সিনেমা টিনেমার মাধ্যমে দেখাতে হবে, জাস্ট আমরা ট্র্যাক থেকে বেরিয়েছি। তাহলে মানে আমাদের অয়লার করলো কি, এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করলো, তাহলে একই ফর্মুলা ইউজ জাস্ট কি করলো জানেন, অয়লারের কোনো সেরকম কৃতিত্ব নেই। ও জাস্ট 3 ডাইমেনশনে কি ছিল, x1 y1 x2 y2 x3 y3, ও ব্যাপারটাকে x1 y1 x2 y2 x3 y3টাকে টেনে xn y এর মধ্যে নিয়ে চলে গেল। আর নিচে দুটো বার x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x স্কয়ার ছিল, ওটাকে xn স্কয়ার দিয়ে নিয়ে চলে গেল। এটাকে y1 স্কয়ার y2 স্কয়ার y2 স্কয়ার দিয়েছিল, ওটাকে yn স্কয়ার দিয়ে নিয়ে চলে গেল। তাহলে ও এখন cos থিটার ফর্মুলাটা বানানো হচ্ছে x1 y1 প্লাস x2 y2 xn y বাই রুট ওভার x1 স্কয়ার থেকে xn স্কয়ার রুট ওভার y1 স্কয়ার থেকে y1 স্কয়ার। তাহলে তুমি স্বভাবতই বলবে এখানে তো আমরা ডট প্রোডাক্টই করেছি, তুমি বলবে যে এখানে তো ডট প্রোডাক্টই করেছি, এই তো x ডট y করে এখানে x1 y1 x2 y2 x3 y3 হয়েছে, এখানে x1 y1 x2 y2 হয়েছিল ডট করে। তার মানে এখানেও পাক্কা ডট পড়েছে, এখানে একই রকম দেখতে লাগছে। আর তুমি জোর করে লিখেও দিলে এটা x ডট, এই কাজটা অয়লার করেছিল, বা নিউটন বলে গেছিল যে ডট প্রোডাক্ট কিন্তু অনলি ফর 3 ডাইমেনশন। এরপরে যখন আমি n ডাইমেনশনে খেলছি, তখন এই ডটটাকে এই ডট প্রোডাক্টের মতো নেচার হলেও আমি জানি এখানে যেটা হয় সেটা পুরোপুরি ডট প্রোডাক্টের মতো নেচার, তাও এই ডট প্রোডাক্টটাকে আমি ডট প্রোডাক্ট নামে ডাকতে পারবো, এটাকে আমি ডট প্রোডাক্ট বলতে পারবো। বিকজ এই যে ডট প্রোডাক্ট ওয়ার্ডটা আছে, এটা ইজ অনলি ফর 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন অব্দি, 4 ডাইমেনশন থেকে দেখতে সেম হলেও ওটাকে আমি ডট বলতে পারবো। কেন? ঠিক আছে, ওকে, বলতে পারবো না, বিকজ ডট প্রোডাক্ট ইজ অনলি ফর 3 ডাইমেনশন। ডট প্রোডাক্ট হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল। ডট প্রোডাক্টকে আমি জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করতে পারি, ডট প্রোডাক্টের যে ভ্যালুগুলো আছে সেটাকে আমি জিওমেট্রিক্যালি দেখাতে পারি। বাট এখানে আমাদের যে ভ্যালুটা বেরিয়েছে ওটাকে আমি জিওমেট্রিক্যালি কোনোদিনই এক্সপ্রেস করতে পারবো না। আমি এন ডাইমেনশনালি অ্যাঙ্গেল মানে কি সেটা জানি না, কিরকম দেখতে হয় অ্যাঙ্গেল সেটা আমি জানি না। ডট প্রোডাক্টটাকে আমি ডট প্রোডাক্ট, এটা কি প্রত্যেকের মাথায় ঢুকেছে? আমি এতক্ষণ ধরে যে সুন্দর গল্প ফাঁকছি, এটা কি মাথায় ঢুকেছে? গল্প হলো সত্যি বাবু, বিশ্বাস করে সত্যি, এটা প্রত্যেকের মাথায় ঢুকেছে। কি বলার চেষ্টা করছি আমি? বলছি যে নাম তো আমি দিতেই পারি যে ডট প্রোডাক্ট, এতে কি সমস্যা? বলছি কেন আমি বলছি ভাই, বললাম না ডট প্রোডাক্ট ইজ ফর, ডট প্রোডাক্ট হচ্ছে রিয়েল স্যার, প্রোডাক্ট। কি বলছো বলো? স্যার বলছিলাম যে স্যার আমরা যখন 3 ডাইমেনশনের ক্ষেত্রে যে ডট প্রোডাক্টটা করছিলাম, তখন আমরা ওই আই ক্যাপ আর আই ক্যাপের যে মানে কোএফিসিয়েন্ট গুলো গুণ করছিলাম, কেননা তখন হচ্ছে আমাদের ওই ওদের মানে মধ্যেকার যেটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওই জন্য আমার কসে আসছে। তো এখানে যখন আমি ওইভাবে জিওমেট্রিক্যালি এক্সপ্রেসই করতে পারছি না ইউনিট ভেক্টর গুলোকে, তাহলে আমি কিভাবে এটা যে এক্স ডট ওয়াইটা আমার এইটাই হচ্ছে আমি কিভাবে পাচ্ছি? বলছি কিছুই না, ও নেচারটাকে প্রিজার্ভ করেছে। অয়লার কিছু করে না, অয়লার তো কোনো প্রুফ করেনি, অয়লার খালি এই ফর্মুলাটা লিখে দিয়েছে। ও অ্যাঙ্গেল বের করার যে নেচারটা আছে, নেচার, সেই নেচারটাকে প্রিজার্ভ করছে। যে 3 ডাইমেনশন অব্দি এই প্যাটার্নটা মেনটেন করে x1 y1 x2 y2 x3 y3, তারপরে n ডাইমেনশনের xn y1। আমি কথার কথা বলছি, বলার চেষ্টা করছি, ঠিক আছে ওকে। নিচে 3 ডাইমেনশন অব্দি x1 স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার থাকে, ওটা xn স্কয়ার। এখানে y1 স্কয়ার থেকে yn স্কয়ার। ও অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলাটা আছে সেটাকে 3 ডাইমেনশনে করে তার নেচারটাকে প্রিজার্ভ করেছে, নেচারটাকে চেঞ্জ করে ও ইমেজিং করেছে। জেনারেলাইজ করেছে। প্রিজার্ভ করে মানে জেনারেলাইজ করে, মানে এটা 2 আর 3 এর জন্য ছিল, তাহলে 4 ডাইমেনশনে একই হবে বোধহয় হবে, 5 ডাইমেনশনে একই হবে, 6 ডাইমেনশনে একই হবে। তো আমাদের n ডাইমেনশনে মানে আর এন এ দুটো ভেক্টরের মাঝখানে, সরি, দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে আপাতত ছিল। ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। তাহলে অয়লার অবধি, অয়লার এটা করেই কিন্তু শেষ, এরপর আর কিচ্ছু তার কন্ট্রিবিউশন নেই এটার প্রতি। তো বলছে যে আর এন এ দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা এটাই, যথা এই তথ্য।
ভালো করে শুনবে, খুব সুন্দর গল্প কিন্তু, থ্রিলার গল্প মাত্র এটা। তো এটা বলে খালাস, এবং সবাই সেটাকে ডট প্রোডাক্ট লিখেও গেছে। বাট এটাকে আমরা ডট প্রোডাক্ট বলবো কেন, বলবো না, তার পিছনে কারণ আছে, বলবো এটাকে আমি কি প্রোডাক্ট বলবো সব বলবো, চিন্তা করা দরকার। বাট আমি ডট প্রোডাক্ট, আমি জানি নিচেরটা পুরোপুরি সেম, বাট ডট প্রোডাক্ট যে ওয়ার্ডটা আছে এটা অনলি ফর 3 ডাইমেনশন। এরকম তোমরা জানো যে আমরা এই পারপেন্ডিকুলার যে ওয়ার্ডটা আছে ওটা খালি আমি 3 ডাইমেনশন দিয়ে ইউজ করতে পারি। যদি 4 ডাইমেনশনে এরকম দুখানা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন দেখি, তাহলে আমি পারপেন্ডিকুলার বলবো। তার জন্য নতুন নাম আছে, এটাকে অর্থগোনাল বলা। এই ওয়ার্ডটা তোমরা বোধহয় আগেও শুনেছো, নাকি ভুল বলছি? এটাকে অর্থগোনাল বলা হয়, তাই না? তাহলে এই যে নামকরণগুলো করা হয় ওটা স্পেসিফিক ফর ডাইমেনশন, ডাইমেনশন অনুযায়ী চেঞ্জ। নর্মালটা কিসে ইউজ হয়? হ্যাঁ, তাহলে নর্মালটা কোথায় ইউজ হয়? নর্মালটাই নিচেরটা ট্যানজেন্ট হলে নর্মাল হবে, ওটা নিচেরটা ট্যানজেন্ট হলে তাহলে ওটা নর্মাল বলবো। আছো ঠিক আছে, ওকে। স্বামী নেই তুই একটা মেয়েকে স্ত্রী বলছিস, এটা কোনো কথা হবে একটা? তার স্বামী নেই তুই তাকে স্ত্রী বলে যাচ্ছিস, তো সেটা তোর বউ হয়ে যাবে তার। ঠিক আছে, তাহলে নর্মালটা ট্যানজেন্টের সাথে আসে, নাহলে ওটাকে তোমার ট্যানজেন্ট বলা, তাহলে ওটাকে নর্মাল বলা হয় না। ঠিক আছে, ওকে, আমি যেটা বলছি ঠিক আছে। তো গল্পটা কিন্তু ক্লিয়ার করবো, দেখো আমাদের বেশ ব্যাপারটা কিন্তু জমে উঠেছে। ঠিক আছে, আমি এবার সেটা আলাদা। এবার অজার এইটুকুনি কাজ করে শেষ, গল্পটা শুনবে। এবার চলে এলো সুন্দরভাবে আমি লিখেও দিই কচি, কচি কি করলো দেখো। এবার কচি মানে এই যে প্রোডাক্টটা তৈরি হবে, এই যে চ্যাপ্টারটা তৈরি হলো, এর পেছনে কচির অবদান প্রচুর। গালাগালি করো না, তোমার চ্যাপ্টার মতো 5 নম্বর আসবে, 5 থেকে 10 বেশি আসবে না। তাহলে কচি কি করলো, এ পুরো ব্যাপারটাকে এক্সপ্রেস করলো, অরিজিনাল কথাটা আসলো, যা মোটামুটি ডাউট আছে, যা মোটামুটি ধোঁয়াশা আছে, সব ধোঁয়াশা খুব কাটিয়ে দিল। ও বলছে, ভালো করে শুনবে, এরপরে ভেক্টর স্পেস তৈরি হলো, লিনিয়ার অ্যালজেব্রা 1 তৈরি হলো, সমস্ত কিছু আস্তে আস্তে খাবে খাবে বসলো, সমস্ত কিছু ভেক্টর স্পেসের আওতায় আনা হলো। এরপরে ভেক্টর স্পেস তৈরি হলো, ওই যে দর্শক বলি সবকিছু জানা গেল, যে আর কিউবটাও ভেক্টর স্পেস, আর স্কোয়ারটাও ভেক্টর স্পেস, আবার আরেকটাও ভেক্টর স্পেস, সবাই ভেক্টর স্পেস, খুব ভালো কথা। বাট প্রবলেমটা হয়েছে, এতক্ষণ অব্দি ওরা যাদের মাঝখানে অ্যাঙ্গেল বের করেছিল, ওরা যেই তথাকথিত ভেক্টর গুলোর মাঝখানে অ্যাঙ্গেল বের করেছিল, প্রত্যেকটা ভেক্টর স্ট্রেট লাইন না, নাকি ভুল বলছি? আর কিউব বলো, আর স্কোয়ার বলো, আর এল বলো, তিনটে ছবির মধ্যে তুমি সিমিলারিটি দেখবে। এখানে যেই ভেক্টরের মাঝখানে তুমি অ্যাঙ্গেল বের করছিলে, তারা স্ট্রেট লাইন না। আমরা যে ভেক্টরটাকে চিনি, ছোটবেলা থেকে আমরা যেরকম ভেক্টর দেখে এসেছি, স্ট্রেট লাইনকে আমরা এজ ভেক্টর হিসেবে দেখে এসেছি। তাহলে এগুলো হচ্ছে যারা যেই ভেক্টর গুলো স্ট্রেট লাইন তাদের মাঝখানে। এবার ভেক্টর স্পেসের মধ্যে যারা থাকে তাদেরকে জোর করে ভেক্টর বলা, আমি এক্ষুনি বলছি জোর করে ভেক্টর বলা। এবার কচি বলছে ভেক্টর স্পেস যখন তৈরি হয়ে গেছে, আর আমি যখন জানতে পেরেছি, আমি কিন্তু ডাইরেক্ট জাম্প করছি, এবার ভালো করে শুনবে। আমি যখন জানতে পেরেছি যে যদি কোনো সেটের মধ্যে পৃথিবীর সমস্ত পলিনোমিয়াল থাকে যাদের ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু n, তাহলে এই সেটটা ভেক্টর স্পেস ফর্ম করে। ভুল না, পৃথিবীর সমস্ত পলিনোমিয়াল যার ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু n, তারা ভেক্টর স্পেস ফর্ম করে, তো নাকি ভুল বলছি? তাই না? হ্যাঁ, করবে। করে, ঠিক আছে। এবার 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 ভালো করে শুনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আবার যদি আমি পৃথিবীর সমস্ত m ক্রস n ম্যাট্রিক্স নিয়ে নিই, m ক্রস n রিয়েল ম্যাট্রিক্স নিয়ে নিই, বাদ দাও, তারাও ভেক্টর স্পেস তৈরি করে, এটাকে আর n ক্রস n বলে, এটাও ভেক্টর স্পেস তৈরি করে। ভুল বলছি? তাই তো পৃথিবী, এম এন এম কোশ্চেন হবে। হ্যাঁ সে তো করবেই। পৃথিবীর সমস্ত কন্টিনিউয়াস ফাংশন sin x cos x tan x যা যা আছে, এটাও ভেক্টর স্পেস তৈরি করে। ঠিক আছে, আর একটা পার্টিকুলার ইন্টারভ্যালে এরাও ভেক্টর স্পেস তৈরি করে। তাহলে যদি কেউ ভেক্টর স্পেস নাও জেনে রাখো ভালো করে, তাও তোমরা এইটা আই থিঙ্ক স্বীকার করবে যে এইগুলো যে ভেক্টর স্পেস সেগুলো তোমরা জানো, নাকি সেটা জানো? সত্যি কথা বলো, এই অল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু n, এরা যে ভেক্টর স্পেস তৈরি করে, তোমরা জানো কি জানো? জানো? all polynomials of degree less than equals to n forms a vector space.
অবশ্যই তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? যদি যদি কোনো সেটের মধ্যে পৃথিবীর সমস্ত এম ক্রস এন, কি বললাম, এম ক্রস এন রিয়েল ম্যাট্রিক্স থাকে, এটাও একটা ভেক্টর স্পেস তৈরি করে। এগুলো যখন সব জানা হয়ে গেছে, বাজি বলছে যে ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো যদি ভেক্টরের প্রপার্টি স্যাটিসফাই করে। ভেক্টর স্পেসের ডেফিনিশন কি? এবার ডেফিনিশনে চলে যাও, ফার্স্ট সেমিস্টার আমাদের ভিডিও, যে ভেক্টর স্পেসের ডেফিনিশনটা কি? ভেক্টর স্পেসের মধ্যে কাটা হয় যারা ভেক্টর গুলোর প্রপার্টি স্যাটিসফাই করে। ছোটবেলা থেকে আমরা যে স্ট্রেট লাইন নামক ভেক্টর গুলোকে চিনে এসেছি, স্ট্রেট লাইন ছাড়া অন্য যারা ভেক্টরের প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করে, যে স্ট্রেট লাইনের যা যা প্রপার্টি আছে ছোটবেলা থেকে আমরা যে ভেক্টর গুলো পড়ে এসেছি, তার প্রপার্টি গুলো যারা স্যাটিসফাই করছে, যারা ভেক্টর নয় তারাও ভেক্টর স্পেস। মানে পৃথিবীর সমস্ত ছাতাগুলো নিয়ে যদি একটা ভেক্টর স্পেস তৈরি করা হয়, তাহলে পলিথিন গুলো সেই ভেক্টর স্পেসের আন্ডারে পড়বে। বিকজ ছাতা আর পলিথিনটা ছাতার সমস্ত বডিকে স্যাটিসফাই করছে। তাহলে ছাতাটাকে আমি যদি ভেক্টর বলি, তাহলে পলিথিনটাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে কি বলার চেষ্টা করলাম? ভেক্টর স্পেসের মধ্যে যারা থাকবে, যারা শুধুমাত্র ভেক্টর এরকম না, যারা ভেক্টর এবং যারা ভেক্টরের প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করছে, মানে কাউকে বাদ দেয়নি, সবাইকে নিয়ে এসছে, ঠিক আছে? ভালো করে শুনুন। তাহলে কি ভেক্টর স্পেসে এমন এলিমেন্ট থাকবে যারা ভেক্টর এর রুল গুলো ফলো করবে না? অবশ্যই জোর করে ফলো করানো হয়, আমি একটু বলছি, ব্যাপারটা আরো ডিপে চলে যাবে, দরকার নেমে আসছি আস্তে আস্তে। এবার কচি বলছে যে আমি যদি এরকম, তাহলে এটা যদি একটা ভেক্টর স্পেস তৈরি করে, এটাকে আমরা তো পিএন বলি না জেনারেলি, তাহলে এটা যদি ভেক্টর স্পেস তৈরি করে, তাহলে এখান থেকে আমি যদি দুটো পলিনোমিয়াল এফএক্স আর জিএক্স, তাহলে এদেরকে আমি জোর করে ভেক্টর বলতে পারবো। আমার যদি ইচ্ছা করে যে আমি এদের মাঝখানে দুটো অ্যাঙ্গেল দেবেন, করতেই পারি। পলিনোমিয়ালকে যদি থাকো কিন্তু এরকম হয়, আমি কথা বলছি, এফএক্স পলিনোমিয়ালকে থাকো এরকম দেখতে, আর জিএক্স পলিনোমিয়ালকে থাকো এরকম দেখতে, ঠিক আছে? জিএক্স এটা এফএক্স, তাহলে এটা এদের মাঝখানে অ্যাঙ্গেল, আমি অ্যাকিউট অ্যাঙ্গেলটাই ধরছি। তাহলে এই অ্যাঙ্গেল বের করার ফর্মুলা না আমাদের ইউক্লিড বলে গেছে, না আমাদের অয়েলার বলে গেছে। আবার এগুলোকে আমি জোর করে ভেক্টর বলছি। ফার্স্ট রেসপন্স করবেন, জলদি ব্যাপারটা ভালো করে বুঝবেন। তাহলে এগুলো ভেক্টর তো অবশ্যই, বিকজ ভেক্টর স্পেসের মধ্যে আছে, ভেক্টরের প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করছে, মানে এগুলোকে আমি জোর করে ভেক্টর বলতে পারি। আর যেই এগুলো হয়ে গেল ভেক্টর, যেরকম এই দুখানা পলিনোমিয়াল, এই যে দুখানা পলিনোমিয়াল আছে, আমি কথা বলছি নাকি এরকম দেখতে, এটা গেছে না জিএস, তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। সেই অ্যাঙ্গেলটা কে বের করবে? সেই অ্যাঙ্গেলটা না তোমার এই ডট প্রোডাক্ট বের করতে পারবে, যদিও আমি ডট প্রোডাক্ট বলবো না, সেটা পরের কথা, না তোমার প্রোডাক্ট বের করতে, কেউ আমি কোনো ফর্মুলাই বানাইনি যেই ফর্মুলাটা যে কোনো ভেক্টর স্পেসের মধ্যে অবস্থিত যে কোনো দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে। যদি ভেক্টর স্পেসটা, ভালো করে শোনো, কথা ভাষগুলো বুঝবে, যদি ভেক্টর স্পেসটা আর স্কোয়ার, আর কিউব বা আর এন হয়, তাহলেই একমাত্র আমরা তাদের ভেতরের এলিমেন্ট গুলোর মাঝখানে অ্যাঙ্গেল বের করার জন্য এলিজেবল। যদি আর স্কোয়ার বা আর কিউব বা আর এন হয়, তাহলে আমি একমাত্র দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারবো। কেন? বিকজ আর স্কোয়ার এর ভেতরে যে এলিমেন্ট গুলো, মানে যে ভেক্টর গুলো থাকে, তারা স্ট্রেট লাইন। আর কিউবের ভেতরে যে এলিমেন্ট গুলো থাকে তারাও স্ট্রেট লাইন, আর এন এর ভেতরে যে এলিমেন্ট গুলো থাকে তারাও স্ট্রেট লাইন। তো খালি আমি স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা জানি, যেই স্ট্রেট লাইন গুলো ভেক্টর, যেই ভেক্টর গুলো স্ট্রেট লাইন, ভেক্টর মতো খালি স্ট্রেট লাইন না, পলিনোমিয়াল আছে, ম্যাট্রিক্স আছে, ওরাও ভেক্টর, ওদেরকে আঁকা যায়, ওরাও ভেক্টর। তাহলে আমরা যেই ভেক্টর গুলো স্ট্রেট লাইন, তাদেরই মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা আমার জানা আছে। যেই ভেক্টর গুলো স্ট্রেট লাইন নয়, মানে কারা? এরকম পলিনোমিয়াল, মানে কারা? এরকম ম্যাট্রিক্স। 1 2 3 4 ও একটা ভেক্টর, আবার এ বি সি ডি ও একটা ভেক্টর। কেন? বিকজ তারা এই ভেক্টর স্পেসে বেরিয়ে, ভেক্টর স্পেসের মধ্যে যারা থাকে তাদেরকে আমি জোর করে ভেক্টর বলতে পারি। তাহলে এই দুখানা ম্যাট্রিক্সের মাঝখানে অ্যাঙ্গেল আমি করে বের করবো। আমি তো ম্যাট্রিক্সটাকে আঁকতেও পারবো, আমি তো পলিনোমিয়ালটাকে তবুও আঁকার চেষ্টা করছি, আমি তো ম্যাট্রিক্স রাখতে পারবো। আচ্ছা, পলিনোমিয়ালটার জন্য যদি ওদের ওই পয়েন্টে টেনজেন্ট দুটোর মাঝে হ্যাঁ, সেটা তো আমাদের ব্যাপারটা অন্য লেভেলে চলে যাচ্ছে। আমি খালি পলিনোমিয়াল ইউজ করে করবো, ট্যানজেন্ট বের করবো, আমি খালি পলিনোমিয়াল ইউজ করে বের করবো, ঠিক আছে? তাহলে পারবো না আমি নিশ্চয়। ব্যাপারটা ভালো করে বুঝবো, খুব ইম্পর্টেন্ট জায়গায়। তাহলে বলছে
এবার শোনো, এবার কিন্তু কচি পুরোপুরি ব্যাপারটা হচ্ছে। তাহলে যেই ভেক্টর গুলোকে আঁকা যায় না বা যেই ভেক্টর গুলোকে এক্সপ্রেস করা যায় না স্ট্রেট লাইনের মতন, তাদের মাঝখানে অ্যাঙ্গেল বের করার জন্য কোন তুমি এরকম টুলস ইউজ করো? আর স্কোয়ার আর কিউব আয়রনের জন্য তো ডট প্রোডাক্ট আছে, এরকম টাইপের ভেক্টরের জন্য তোমার কাছে কি আছে? ঠিক আছে, তখন কচি বললো তাহলে এমন একটা ম্যাপিং বানানো যাক ডট প্রোডাক্টের মতন, যেই ম্যাপিংটা যে কোনো ভেক্টর স্পেসের, কি বললাম, যে কোনো ভেক্টর স্পেসের মধ্যে যে কোনো দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে সক্ষম। যেই ভেক্টর স্পেসটা ম্যাট্রিক্স দিয়ে তৈরি হয়েছে, সেই ভেক্টর স্পেসও দুখানা ম্যাট্রিক্সের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে। সেটাকে আঁকা কোনদিন যাবে না, ম্যাট্রিক্স তুমি আঁকবে কিভাবে? আঁকো দেখি। যদি দুখানা পলিনোমিয়াল থাকে, যদি কোনো ভেক্টর স্পেসের মধ্যে খালি দুখানা পলিনোমিয়াল থাকে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল সেটাও বের করতে পারবে। এবং যে কোনো যেই ভেক্টর গুলো স্ট্রেট লাইন নয়, তাদের মাঝখানে অ্যাঙ্গেল। তো ডট প্রোডাক্টের মতনই এরকমই একটা অ্যাঙ্গেল বের করার জন্য নতুন ম্যাপিং তৈরি করে কে? কচি। তার নাম হচ্ছে ইনার প্রোডাক্ট। আমাদের 53 মিনিট পরে চ্যাপ্টারের নামটা লেখা। ইনার প্রোডাক্ট তৈরি হয়েছে কেন? যে কোনো ভালো ভালো বই তুমি ফলো করে নাও, ইনার প্রোডাক্ট তৈরি হয়েছে খালি শুধুমাত্র ভেক্টর স্পেসের মধ্যে যে কোনো দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করছে। ইনার প্রোডাক্টের আর কোনো কাজ নেই। হ্যাঁ, তোমাদের নাম্বার পেতে অবশ্যই হেল্প করবে, বাট ইনার প্রোডাক্টের আর কোনো কাজ নেই। ইনার প্রোডাক্ট তৈরি করেছে অগস্টিন লুইস কচি। আমি যদি পুরোপুরি নামটা ভুল করে থাকি, লুইস, হ্যাঁ অগস্টিন লুইস কচি, যাতে ভেক্টর স্পেসের মধ্যে যে কোনো দুটো ভেক্টর, সেই ভেক্টর দুটো স্ট্রেট লাইনে হবে না কোনো মানে নেই, যাতে আমি তাদের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারি। এই আমি প্রত্যেককে বোঝাতে পারলাম রে বাবু? কি রে বাবা, এটা সবাই বুঝতে পারবি? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো? চ্যাটের রেসপন্স করো একটু। তাহলে কি লেংথ বার করার জন্য আরেকটা চ্যাপ্টার আছে? না 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 না, লেন্থ তো বাবু আমি তো ভেক্টর লেন্থ ডট প্রোডাক্ট দিয়ে বের করি, তো এখানেও লেন্থ ইনার প্রোডাক্ট দিয়ে বের করে। লেন্থ কিভাবে বের করা হয় ভুলে গেছো? এই বাবা, কোনো ভেক্টরের লেন্থের স্কোয়ার মানে কি এক্স ডট এক্স, তাহলে লেন্থ তো বাবু ডট প্রোডাক্ট দিয়ে বের করা। তাহলে এখানেও লেন্থ গুলো ইনার প্রোডাক্ট দিয়ে বের করা। চিন্তা নেই। এই বলতে দাও, শুনতে ভালো লাগছে বাবু জিনিসগুলো? ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে নাকি? আপনি ডেফিনেশন লেখান, বাদ বাকিটা আমরা বুঝে নেবো, জলদি বলবে। ব্যাপারটা লাগছে তো? গল্পটা সুন্দর আমাদের কিন্তু এপিসোডের এন্ডের দিকে আস্তে আস্তে আমাদের যাচ্ছে কিন্তু, ঠিক আছে? ওকে, শুনতে ভালো লাগছে? বলো বাবা। স্যার এই যে ডট প্রোডাক্টটা আপনি বললেন, এটা তো পুরোপুরি একটা রিয়েলের ফাংশন হলো। এবারে এটা এটা কি সিমিলারলি এইটাই ইউজ হয়, বা এরকম ইকুইভ্যালেন্ট কোনো টুল আছে যেটা কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? আচ্ছা আচ্ছা, ইনার প্রোডাক্টটা ইউজ করবো, দাঁড়া না, সব ইউজ করবো, একদম চিন্তা করিস না, আমি আসছি। আজকে আমি খালি রিয়েল নিয়ে কথা বলবো, পরের দিন আমি কমপ্লেক্স নিয়ে বলবো। ঠিক আছে, একটু ভালো করে শোনো, সত্যি খুব ভালো, ঠিক আছে? যদি কেউ হিস্ট্রি জানতে ইন্টারেস্টেড হয়, নাহলে আমার এর পরের লেকচারে, তার পরের লেকচার থেকে তোমরা একদম ডেফিনেশন থেকে শুরু করে অঙ্ক টঙ্ক পেয়ে যাবে। কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই ক্লাস নোটটা আমি এমনি তো দিয়ে দেবো। আচ্ছা, তা এবার এবার তাহলে তখন আমাদের কাছে শুরু করলো ইনার, ঠিক আছে? এবার ইনার প্রোডাক্ট, এবার সবাই তখন বলছে যে ইনার প্রোডাক্টের সাহায্যে তুমি যে অ্যাঙ্গেল বের করতে পারবে, তার জন্য ইনার প্রোডাক্টটাকে তোমার কি কি দিতে হবে? কি কি দিতে হবে ভালো করে শোনো। যেহেতু ডট প্রোডাক্টটা যে কোনো দুখানা স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে সক্ষম, তো আমার ইনার প্রোডাক্টটাকেও সর্বপ্রথম কি হতে হবে? ডট প্রোডাক্টটা সবার প্রথমে কি, জলদি বলো বাবু, সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্টে সবার আগে আমি ডট প্রোডাক্টটাকে কি বলেছি? জলদি রেসপন্স করো। একটা ম্যাপিং, একটা ম্যাপিং। তাহলে ইনার প্রোডাক্টটাকেও ডট প্রোডাক্টের মতনই আচরণ করতে হবে। ও যদি ডট প্রোডাক্টের মতন আচরণ না করে, ও অ্যাঙ্গেল বের করতে পারবে। এইভাবে কপি করার জিনিসটা আমাদের ছোটবেলা থেকে চলে এসেছে, ঠিক আছে? ওকে, তোমাকে যদি শাহরুখ খানের জায়গায় পৌঁছে দেয়, তোমার শাহরুখ খানের মতন অ্যাক্টিং করতে হবে। তাহলে তুমি যাকে ফলো করছো, তোমাকে যদি সাপোজ একজনের মতো কাজ করতে হবে, তোমাকে ফলো করতে হবে, কিছু করেনি, ও যা যা করছে তোমাকে ফলো করতে হবে। তুমি যদি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান হতে চাও, তোমার বিরাট কোহলির শর্ট সিলেকশন গুলো দেখতে হবে, ওর মতন প্র্যাকটিস করতে হবে, ওর মতন পরিশ্রম করতে হবে। সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করলে তুমি বিরাট কোহলির মতো। অন্য কোনো প্রপার্টি স্যাটিসফাই করলে তুমি হয়তো অন্য কিছু করবে, আরো ভালো করবে। বাট তোমার যদি বিরাট কোহলির মতনই হতে হয়, তোমাকে একদম ওর নখদর্পণের ফুটস্টেপে চলতে হবে।
তাহলে বস এই ইনার প্রোডাক্টের কাজটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেল বের করা, যেটা ডট প্রোডাক্ট সব থেকে ভালো করে। তো ইনার প্রোডাক্ট পুরোপুরি ডট প্রোডাক্টের নখদর্পণে চলেছে একদম পরপর। লুইস কচি একদম ইউক্লিডকে কপি করেছে স্টেপ বাই স্টেপ, কিভাবে করেছে তা। এখানে এখানে ভালো করে শুনুন, এখানে আমরা আর স্কোয়ার আর কিউব আর এ নিয়ে কথাবার্তা বলছি, নাকি আমরা যে কোনো একটা ভেক্টর স্পেস ই ওভার দ্য ফিল্ড এফ নিয়ে কথাবার্তা বলছি? ফার্স্ট রেসপন্স করুন। এখানে কি আমরা আর স্কোয়ার আর কিউব আর এ নিয়ে কথাবার্তা বলবো, নাকি আমরা এখানে যে কোনো একটা ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড নিয়ে কথা? যে কোনো ভেক্টর স্পেস। তাই তো? ওকে, তাহলে আর স্কোয়ার আর কিউব আর এ নিয়ে কথাবার্তা খালি আমরা ডট প্রোডাক্টের জন্য বলবো। এখন আমরা যে কোনো ভেক্টর স্পেসের দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার চেষ্টা করছি। তাহলে লেট ভি বি এ ভেক্টর স্পেস বা ভি এফ বি এ ভেক্টর স্পেস। ভি এফ বি এ ভেক্টর স্পেস মানে কি হচ্ছে? ভি বি এ ভেক্টর স্পেস কত বিল্ডিং, চিন্তা নেই, খুব ভালো। এবার ভালো করে শুনুন জিনিসটা। আচ্ছা, তাহলে তাহলে এই যে ইনার প্রোডাক্ট আমি যাকে বলছি তার একটা চিহ্ন থাকবে, ঠিক আছে? ডট প্রোডাক্টের যেমন চিহ্ন কি ডট, ওকে, সেরকম ইনার প্রোডাক্টের চিহ্ন একটা হওয়া উচিত, ঠিক আছে? তো ইনার প্রোডাক্টের চিহ্নটা কিভাবে দিয়েছে? মাঝখানে সব বলবো, মাঝখানে কমা কেন দিয়েছে, কি কারণে আছে, এই সিম্বলের কারণ আমি তোমায় বলতে পারবো না, কারণ এই সিম্বল সব বইতে ইউজ করা হয় না। কোনো কোনো বইতে এই সিম্বলের জায়গায় এই সিম্বল ইউজ করে, যা খুশি হয়, কোনো যায় আসে, ঠিক আছে? তাহলে এই সিম্বল কেন দিয়েছে আমাকে গ্রিক প্রত্নতত্ত্ববিদ থেকে জিজ্ঞেস করতে হবে যে কেন ইনার প্রোডাক্টের জন্য এইটাই ইউজ করা হয়। মাঝখানে কমা কেন দিয়েছে আমি সেটা তোমাকে বুঝিয়ে দেবো। কেন? বিকজ আমরা কটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করছি? ডট প্রোডাক্ট একসাথে কটা ভেক্টরের উপর চেপে বসছে? জলদি বলো। ডট প্রোডাক্ট একসাথে কটা ভেক্টরের উপর চেপে বসতো? জলদি বলো। দুখানা ভেক্টর। ডট প্রোডাক্ট সাথে দুখানা ভেক্টরের উপর চেপে বসতো, তো খুব ভালো। তাহলে এখানে হচ্ছে ইনার প্রোডাক্টটা যাকে দেখতে এরকম, সেও একসাথে দুখানা ভেক্টরের উপর চেপে বসবে। তাহলে ডোমেনটা কি হবে? মানে একসাথে ও দুখানা ভেক্টরের উপরে চাপবে। প্রত্যেকটা ভেক্টর কার এলিমেন্ট? ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট। এখানে যে দুটো ভেক্টরের উপর চাপবে ইনার প্রোডাক্টটা, ভি ক্রস ভি থেকে ও যে দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে, সেই দুটো ভেক্টর কার এলিমেন্ট? ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট। তাহলে যখন যখন দুখানা ভেক্টর তোমার আর স্কোয়ার এলিমেন্ট ছিল, তখন ডট প্রোডাক্টটা কোথা থেকে কোথায় ম্যাপিং হচ্ছিল? আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার থেকে আর একটা ম্যাপিং হচ্ছিল। যখন এক্স আর ওয়াইটা আর কিউব থেকে নেওয়া হয়েছিল, তখন ডট প্রোডাক্টটা আর কিউব ক্রস আর কিউব থেকে আর একটা ম্যাপিং হয়েছিল। তাহলে এখন কোথা থেকে কোথায় ম্যাপিং হবে? জলদি বলো বাবা। এখন আমি আলফা আর বিটা বা দুটো ভেক্টর নিচ্ছি, তো থেকে বি থেকে নিচ্ছি, তাহলে এটা ভি ক্রস ভি। জলদি এফ এ যাবে। এফ ফিল্ড এখানে আর কিউব ক্রস আর কিউব থেকে আর একটা ম্যাপিং হয়েছিল। আমি যদি ভালো করে খেয়াল করি, আর কিউবটা কি? একটা ভেক্টর স্পেস। এই আর কিউবটা ভেক্টর স্পেস একটা, যেখানে গেছে সেটার সাথে আর কিউবের সম্পর্কটা কি? আরটা আর কিউবের কে হয়? জলদি বলো। ফিল্ড হয়। এটা প্রত্যেকে জানো তো যে আর আর কিউবের ফিল্ড হয়? এটা জানো কি? যদি কারো ফিল্ড সম্বন্ধে কষ্ট থাকে বা যদি কেউ ফিল্ড সম্বন্ধে না বুঝতে পারো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি কালকে যে ভিডিওটা দিয়েছি একবার দেখে। ফিল্ড কোন কাজে লাগে তুমি যদি বুঝতে না পারো, তারপর আমাকে আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ফিল্ড কোন কাজে লাগে একবার তুমি প্লিজ। কোন ভিডিও দিয়েছেন? কালকে একটা যেটা ইয়েতে দিয়েছি, তোরা কি গ্রুপটা ফলো করিস না? কালকে গ্রুপের মধ্যে আমি যে ভিডিওটা দিয়েছি, বলেছিলাম যে কমেন্ট করো এবং তোমরা ভিডিওটা দেখো। ফিফথ ওই সেমিস্টারে ভেক্টর স্পেসের। ওটা পুরো ভেক্টর স্পেসের ভিডিও। ওখানে এবার তুমি ভালো করে রাখো। তুমি ফিল্ড কি কারণে কি করতে কাজে লাগে তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারি, একটু পেশেন্স লাগবে জাস্ট। তাহলে আর কিউবের ফিল্ডটা হচ্ছে কি আর, তাহলে আর কিউব প্লাস আর কিউব থেকে আর এখানে ফিল্ড একটা ম্যাপিং হয়েছে। এখানে ভি ভেক্টর স্পেসের ফিল্ডটাকে জলদি বলো বাবু, এফ। তাহলে ইনার প্রোডাক্টটা ভি ক্রস ভি থেকে এফ এ একটা ম্যাপিং হবে না? কেউ না বুঝতে পারলে বলুন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, খুব ভালো। এটা তোমরা পুরোপুরি তার মানে বুঝতে পেরে গেছো। এটা তাহলে ডট প্রোডাক্ট কি ছিল বলো? আর কিউব ক্রস কিউব থেকে আরেকটা ম্যাপিং বা আর এন ক্রস আর এন থেকে আরেকটা ম্যাপিং।
আর এখানে ডট প্রোডাক্টের মতনই আমি একটা ম্যাপিং বানানোর চেষ্টা করছি যে যে কোনো দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে সক্ষম, তারা স্ট্রেট লাইন না হলো, তো এটাও ভি ক্রস ভি থেকে এই একটা ম্যাপিং। এইটুকুনি ক্লিয়ার করা হয়েছে। এবার এবার এই যে ফিল্ডটা আছে, এই যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা কি কি হতে পারে? ফিল্ড আমরা কোন টাইপের ফিল্ড নিয়ে অনলি কাজকর্ম করেছি ভেক্টর স্পেসে? আমরা যে ভেক্টর স্পেস গুলো নিয়ে কাজকর্ম করেছি তাদের ফিল্ড গুলো অনলি কি কি ছিল? জলদি বলো। রিয়েল, খালি রিয়েল? রিয়েল, কমপ্লেক্স, রিয়েল আর তারপর রেশনাল, তারপর জেডপি। জেডপি। তোমরা যখন ফিল্ড পড়েছো আলাদা করে, সেখানে তোমরা জেডপি পড়েছো, যেখানে পি হচ্ছে প্রাইম নাম্বার, সেটাও কিন্তু ফিল্ড হয়ে যায়। বাট জেনারেলি আমরা ভেক্টর স্পেসে কথাবার্তা বলছি। ভেক্টর স্পেস চ্যাপ্টারে লিনিয়ার অ্যালজেব্রাতে তোমরা কিন্তু শুধুমাত্র ফিল্ড কি কি নিয়ে কাজ করেছো? রিয়েল আর কমপ্লেক্স নিয়ে কাজ করেছো। তো তাহলে ফিল্ডটা আইদার তোমার রিয়েল নাম্বার অথবা ফিল্ডটা কি তোমার কমপ্লেক্স। যদি ফিল্ডটা রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, যখন ফিল্ডে তোমার রিয়েল নাম্বার হবে, আমি গ্রাফে লেখাচ্ছি, ডেফিনিশন আজকে আমি লেখাবো না। ইফ f equals to r, then এটা হচ্ছে রিয়েল ইনার প্রোডাক্ট। এর নাম বলে দেওয়া হয় রিয়েল ইনার প্রোডাক্ট। তাহলে কখন আমি ইনার প্রোডাক্টকে রিয়েল ইনার প্রোডাক্ট বলবো? যখন ইনার প্রোডাক্টের কোডোমেন তো ফিল্ড হয়, আর বাবা ইনার প্রোডাক্টের কোডোমেন তো ফিল্ড হবে। যদি ফিল্ডটা রিয়েল নাম্বার হয় তাহলে ইনার প্রোডাক্টে কি বলবো? রিয়েল ইনার প্রোডাক্ট। আর যদি এটা কমপ্লেক্স হয় তাহলে আমি ইনার প্রোডাক্টটা কি বলবো? যদি বলো কমপ্লেক্স। আমি তোমাদের বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? এইটুকুনি বুঝতে পারলে তাহলে কখন এটা ইনার প্রোডাক্টকে রিয়েল ইনার প্রোডাক্ট বলা হয়, কখন ইনার প্রোডাক্টকে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট বলা হয়, বোঝা গেছে? এইটুকুনি পুরোপুরি ক্লিয়ার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তাহলে প্রথম কাজটা কি করলাম, যে ইনার প্রোডাক্টটা কচি যে ইনার প্রোডাক্টটাকে বানালো সেটাকে পুরোপুরি ডট প্রোডাক্টের মতনই করলো, কি ভি ক্রস ভি থেকে এই ভেক্টর, ঠিক আছে? এবার সবার পরে কি চেঞ্জ করবে ভালো করে শুনুন। এবার ঠিক তারপরে কি চেঞ্জ করবে? ও তো টার্গেটটাই হচ্ছে দুখানা আননোন ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা, ঠিক আছে? সেই ভেক্টর গুলো যে কোনো হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, স্ট্রেট লাইন নাও হতে পারে। তখন ও কি করলো ভালো করে একবার বুঝুন। এই ফর্মুলাটার মধ্যে কি পরিবর্তন? অয়েলার এসে কি পরিবর্তন করেছে? জাস্ট এক্সটেন্ড করেছে। এবার কচি এসে এই ফর্মুলাটার মধ্যে কি পরিবর্তন সেটা ভালো করে বুঝবে, সেটা ভালো করে চেঞ্জটা ভালো করে লক্ষ্য করবে। তাহলে ইফ ইফ আলফা কমা বিটা বিলংস টু ভি, এবার বলো তো বাবু, যে আমি আলফা আর বিটার মাঝখানে, মানে আমি যখন ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট বলি, আলফা আর বিটা যখন বিলংস টু ভি বলি, কেন বলতো আমি আলফা আর বিটার মাথায় ভেক্টর সাইন দিই না? তোমরা তো স্কেমার বই পড়েছো। ভেক্টর হতেও পারে নাও হতে পারে, তো যেটা বললেন। বিকজ ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো ভেক্টর হতে পারে না হতে পারে, ওদের ডিরেকশন থাকতেও পারে না থাকতে পারে, ঠিক আছে? তোদের মাথায় ভেক্টর সাইন দেওয়ার দরকার ঠিক পড়ে না, এই জন্য আমরা মাথায় ভেক্টর সাইন দিই। ওকে, ঠিক আছে। তাহলে যদি আলফা আর বিটা বিলংস টু ভি হয় আর এদের মাঝখানে অ্যাঙ্গেল যদি হয় থিটা, ওটাকে আমি আঁকতে পারবো না, তাহলে কস থিটাটা করি, ঠিক আছে? যখন ডট প্রোডাক্ট ইউজ করবো, তখন এখানে এই সিম্বলটার জায়গায় যখন ডট ছিল তখন আমরা কি লিখতে পারি যদি বলো? এক্স ডট ওয়াই বাই মডিউলাস অফ এক্স ইন্টু মডিউলাস, তাই লিখতাম না? ঠিক আছে। এখন কি ফর্মুলায় চেঞ্জ আসবে ভালো করে বলবে, ঠিক আছে? ভালো করে বুঝবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন তো এই ডট প্রোডাক্ট ইউজ করছি না আমরা, এখন তো আমরা এখানে ডট প্রোডাক্ট ইউজ করছি না, এখন আমরা কি ইউজ করছি? এখন আমরা এই সিম্বলটা ইউজ করছি। তো কি হচ্ছে ভালো করে, এখন এক্স ডট ওয়াই এর জায়গায় বসবে এই সিম্বলটা দিয়ে আলফা কমা বিটা। এবার বুঝতে পারলে যে মাঝখানে কমাটা কেন দিয়েছে? কমার আগে ফার্স্ট কম্পোনেন্ট, কমার পরে সেকেন্ড কম্পোনেন্ট, মানে তুমি যেই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে সেই দুখানা ভেক্টরকে তুমি ফার্স্ট আর সেকেন্ড কম্পোনেন্টে বসিয়ে দাও, ঠিক আছে? আর বাবা এই ডটটা, এই ম্যাপিংটাই এক্স কমা ওয়াই এর উপর চেপেই তো এক্স ডট ওয়াই তৈরি করেছিল না, ঠিক আছে? তাহলে সেভাবেই এই ইনার প্রোডাক্ট নামক ম্যাপিংটা এই আলফা আর বিটার উপরে চেপে বসছে।
তাহলে ওপরে যেভাবে এক্স ডট ওয়াই হয়েছিল, এখন তো ডট প্রোডাক্ট ইউজ করা হচ্ছে না, এখন কি ইউজ করা হচ্ছে? এখন ইনার প্রোডাক্ট ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখানে ফার্স্ট আর সেকেন্ড কম্পোনেন্ট চেঞ্জ করলে কি কোনো এফেক্ট পড়বে? এটা পরের কথা, আমি দেখবো সেটা ফার্স্ট আর সেকেন্ড কম্পোনেন্ট চেঞ্জ করলে কি পরিবর্তন হচ্ছে। ডট প্রোডাক্টে কোনো পরিবর্তন হতো না, এখানে দেখবো যে পরিবর্তনটা হচ্ছে কি, ওটা তো পরের কথা। ঠিক আছে, স্যার এখানেও তো ফিল্ডেই যাচ্ছে, তাহলে তো মানে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে। এটা অবশ্যই স্কেলার হবে, বলবো আমি জিনিসটা, চিন্তা করার ব্যাপার। এবার এবার নিচে বলো, নিচে আমাদের কি কি থাকতো এখানে জলদি বলো। এখানে প্রথম ভেক্টরের লেন্থ আর সেকেন্ড ভেক্টরের লেন্থ থাকতো না, জলদি বলো। এটাকে আমরা মডিউলাস অফ এক্স এবং মডিউলাস অফ ওয়াই বলতাম তো, জলদি বলো। এটাকে আমরা মডিউলাস অফ এক্স এবং মডিউলাস অফ ওয়াই বলতাম তো, তাই তো? সবাই রেসপন্স করবে, এটাকে মড এক্স আর মড ওয়াই বলা হবে। এই যে মডিউলাস ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে পুরোপুরি 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনের পরে যে কোনো ভেক্টর স্পেসে কোন ভেক্টরের লেন্থকে আর মডিউলাস বলা হয়। কি বলা হয় একটু বলো তো বাবা, তোমরা তো লিনিয়ার অ্যালজেব্রা 1 পড়ে এসেছো। যে কোনো ভেক্টরের লেন্থকে কি নামে ডাকা হয়? তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা 1 ছিল তো এটা, নাকি ছিল না? ছিল কি লিনিয়ার অ্যালজেব্রা 1 এটা কি ছিল? এমসিসি 1 এ ছিল। এমবিসি 1 বোধহয় ছিল, তাহলে যে কোনো একটা জায়গায় থাকলেই হলো। তাহলে আর কিউবের পরে কোন ভেক্টরের লেন্থকে মডিউলাস বলা হয়। আর কিউবের পরে যে কোনো ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরের লেন্থকে মডিউলাস না বলে বলা হয় নর্ম। ঠিক আছে, নর্ম মানে হলে মডিউলাস মানে হলে, নর্ম মানে হলে মডিউলাস মানে, ঠিক আছে, দুটো একই মানে। যাই হোক, তাহলে যেভাবে আমরা যেই সিম্বল দিয়ে এক্সপ্রেস করতাম ভেক্টরের লেন্থটাকে, ওই সিম্বল দিয়ে এক্সপ্রেস করবো না। এখন আমরা নিচে আলফা ভেক্টরের লেন্থ লিখবো, বিটা ভেক্টরের লেন্থ লিখবো, যা আছে তাই লিখবো, চিন্তা করার দরকার নেই। সেটাকে এক্সপ্রেস করছি, এটা আমাদের নর্মের সিম্বল না? তাহলে এটা মানে হচ্ছে, এটাকে বলা হয় নর্ম আলফা, আর এটার মানে হচ্ছে লেন্থ অফ আলফা। আমি প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, ওকে। তাহলে আর কিউব অব্দি কোন একটা ভেক্টরের লেন্থকে মড এক্স দিয়ে বা মড আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়। চলে আমি আর কিউব থেকে বেরিয়ে গেলাম, R4 R5 R6 Rn বা যে কোনো ভেক্টর স্পেস আমি যদি চলে যাই, সেখানে কোন একটা ভেক্টরের লেন্থকে এইভাবে ডিনোট করা হয়। এখানে আমরা মডিউলাস ফাংশন ইউজ করি, এখানে আমরা নর্ম ফাংশন ইউজ করি, আর কোনো বোঝা গেল পুরোপুরি কেসটা? তাহলে আমরা যে নতুন ফর্মুলা তৈরি করলাম বা কচে যে দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল করার নতুন একটা ফর্মুলা তৈরি করলো, সেটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারলে? একই না, জলদি রেসপন্স করো। এই যে অ্যাঙ্গেল করার নতুন একটা ফর্মুলা তৈরি হলো, সেটা কি বুঝতে পারলে? এবং এটা পুরোপুরি আগের ফর্মুলার কপি না, ঠিক আছে, কপি তো। এবং এটা যে কোনো ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ এর জন্য। এই জন্য এর কোনো জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স নেই। কেন? বিকজ যে কোনো ভেক্টর স্পেস যদি সমস্ত ম্যাট্রিক্স দিয়ে ভেক্টর স্পেস তৈরি হয়, তাহলে আমি ম্যাট্রিক্স দুটোর মাঝখানে অ্যাঙ্গেলটা এক্সপ্রেস করবো কি? ঠিক আছে, তো এটা পুরোপুরি একটা ইমাজিনেশন, জাস্ট আমাদের ডট প্রোডাক্টের নেচারটাকে এই ম্যাপিংটা ধরে রেখেছে। কেন? যাতে ডট প্রোডাক্টের মতন এও যে কোনো দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা বের। ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড যেভাবে ডট প্রোডাক্ট যেই রাস্তায় হেঁটেছিল, ডট প্রোডাক্টের অ্যাঙ্গেল বের করা যা যা ফর্মুলা ছিল, সব ফর্মুলা গুলো কপি, একদম কপি পেস্ট করেছে। ठीक सर है, ये एंगल इमेजिनरी है ना? यस एग्जैक्टली, ये एंगल को हम एक्सप्रेस नहीं कर सकते। तो क्या फायदा हुआ? क्या फायदा मतलब? अच्छा, फिर तो करके क्या फायदा हुआ सर? तो हमारे बाबा आउटर वर्ल्ड में जो चीजें हैं वो करके क्या फायदा हो रहा है बेटा? तुम तो उस कॉमेडियन की तरह बात कर रहे हो। और जब इतना है कुछ करने को तो रहने दो फिर। ठीक है, तो क्या करूं, जॉब छोड़ दूं? तुम्हें तो आउटर स्पेस सर पूरा इमेजिनेशन है ना, बाकी सब तो काम भी आता था इसीलिए। तुम क्या सारा दिन खाली रियल वर्ल्ड में रहते हो? कभी मन नहीं करता कि शाहरुख खान के साथ अगर थोड़ा डांस करने को मिल जाए तो क्या बढ़िया है?
तो इमेजिनेशन में सब रहते हैं बेटा, ठीक है, वो इमेजिनेशन में रहा इसलिए ये चैप्टर तैयार हुआ। शायद कुछ दिनों बाद इसका जियोमेट्रिकल इंटरप्रिटेशन भी मिल जाए, ঠিক আছে, বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি। আর ইমাজিনেশন থেকে বড় কথা তোমাদের অঙ্কে আসবে, পরীক্ষায় আসবে, তো যদি ইমাজিনেশন হয় তোমাকে রিয়েল লাইফে এটা করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে ওকে। আর এটা আমার ইমাজিনেশন নাকি, এটা অগস্টিন লুইস স্কটের ইমাজিনেশন, আমি কি বলবো, ঠিক আছে ওকে। ব্যাপারটা ক্লিয়ার কি বলার চেষ্টা করলাম, এটা ক্লিয়ার সবার কাছে আমি কি বলার চেষ্টা করলাম। আচ্ছা তাহলে আমরা ইনার প্রোডাক্টের গল্পে আসি, ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। তাহলে একটা কোশ্চেন ছিল ওখানে। কি বলেছেন বলো। হ্যাঁ, বলছি ওখানে যে বি ক্রস বি, বি দুটো কি একই সেম ভেক্টর স্পেস হবে? অবশ্যই। তুমি কি একটা ম্যাট্রিক্স আর একটা পলিনোমিয়ালের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে নাকি? না, তুমি করলে দুটো সেম ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করবে, তাই তো। তুমি কি একটা আর স্কোয়ার এবং একটা আর কিউবের ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করো? যখন তুই স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বের করতিস, একটা আর স্কোয়ার একটা আর কিউবের মাঝখানে অ্যাঙ্গেল বের করতিস, একটা ভেক্টর আর না, স্কোয়ার। সেম। তাহলে তুই এমন দুটো স্ট্রেট লাইন মানে এমন দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতিস যারা একই ভেক্টর স্পেসে আছে। হয় তুই বলে দুটোই আর কিউবের মধ্যে করতিস, অথবা দুটোই আর স্কোয়ারের মধ্যে, অথবা দুটোই আর এর মধ্যে। তাহলে এখানে যে এই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা হবে তারা সেম ভেক্টর স্পেসে, ওই জন্যই বি ক্রস বি, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে। আচ্ছা এবার বলো, তাহলে এই ইনার প্রোডাক্ট কি, ইনার প্রোডাক্ট দিয়ে কিভাবে অ্যাঙ্গেল বের করা হয় সেগুলো সব বুঝতে পারলাম, সব বুঝে গেলাম, ফর্মুলা কি হবে সেটা পুরোপুরি বুঝতে পেরে গেলাম, চিন্তা করার দরকার নেই। এবার একটা জিনিস ভালো করে বোঝো, যে ইনার প্রোডাক্ট এই ম্যাপিংটা যদি অ্যাঙ্গেল বের করতে চায় বা এর দ্বারা যদি অ্যাঙ্গেল বের করা হয়, তাহলে আমাদের আগের চ্যাম্পিয়ন কে ছিল অ্যাঙ্গেল বের করা? ডট। তাহলে ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করে সেই সমস্ত প্রপার্টি একেও স্যাটিসফাই করা উচিত না? যদি এই এই পার্টিকুলার ম্যাপিংটা অ্যাঙ্গেল বের করতে সক্ষম, এটা আমরা কখন বলতে পারবো? তখনই বলতে পারবো তো যে ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করেছে সমস্ত প্রপার্টি, মানে ডট প্রোডাক্টের স্ট্রাকচারটা প্রিজার্ভ হবে। ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি যদি স্যাটিসফাই করেছে সমস্ত প্রপার্টি যদি এও স্যাটিসফাই করে যায়, তাহলেই বলতে পারবো তো যে এই পার্টিকুলার ম্যাপিংটাও অ্যাঙ্গেল বের করতে কেপেবল, জলদি রেসপন্স করবে, তাই তো। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, বিকজ এটাও অ্যাঙ্গেল বের করতে সক্ষম, এটা দিয়ে আমি অ্যাঙ্গেল বের করবো বলছি। আবার ডট প্রোডাক্ট অ্যাঙ্গেল বের করার চ্যাম্পিয়ন, তো ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করছে সেই সমস্ত প্রপার্টি গুলো যদি এও স্যাটিসফাই করে যায়, তাহলে কি বলে দেবো আমি, এক্ষুনি বলে দেবো যে এটাও অ্যাঙ্গেল বের করতে, ঠিক আছে, চিন্তা করার দরকার। আচ্ছা এবার তোমরা বলবে, আমরা জেনারেলি ডট প্রোডাক্টকে চিনি কিভাবে, ভালো করে শুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি একটা ভেক্টরকে নিই এক্স ভেক্টর, x1, x2, x3, আমি কথা বলছি। একটা যদি y ভেক্টরকে নিই কি y1, y2, y3, তোমরা আমাকে x ডট y এর ফর্মুলা বলো। ফার্স্ট রেসপন্স কি হবে? এটা x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3, সবাই জানে এটা। আর x ডট x কি হবে? ফার্স্ট বলবে x ডট x কি হবে, জলদি বলো। x1 স্কয়ার, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার করে। নিচে দিয়ে এটা ঠান্ডা হবে। ওকে ঠিক আছে, জল আছে খেয়ে নিচ্ছি। আচ্ছা এবার এক্স ডট এক্স ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দুর্দান্ত জিনিস এটা, ঠিক আছে। এক্স ডট এক্স মানে কি এটা? এবার ডট প্রোডাক্টে যেটা আমরা খুব ভালো করে দেখি না, ডট প্রোডাক্টের প্রথম প্রপার্টি কি জানিস? ডট প্রোডাক্ট ম্যাপিং, তো ম্যাপিং এর অনেক রকম প্রপার্টি থাকে। ডট প্রোডাক্টের প্রথম প্রপার্টি হচ্ছে যে যদি দুখানা সেম ভেক্টরের উপর ডট চেপে বসে, যদি দুখানা সেম ভেক্টরের উপর ডট চেপে বসে, তাহলে অ্যান্সারটা কোনোদিন নেগেটিভ হয়। ডট প্রোডাক্ট যদি দুখানা সেম ভেক্টরের উপর চেপে বসে তাহলে অ্যান্সার কোনোদিন নেগেটিভ হয় না। আমি যদি এটাকে এইভাবে আঁকি তাহলে খুব ভালো হয়, জানিস তো। ডট প্রোডাক্টটা যদি দুটো সেম ভেক্টরের উপরে চেপে বসে তাহলেই এটা দেয় তো এক্স ডট এক্স দেয়, তো এর মান সব সময় এটা তৈরি করছে।
একই না? জলদি রেসপন্স করো, জলদি বলবে, জলদি বলো। এটা হয় তো অলওয়েজ। ঠিক আছে, এবার তোমরা সব ম্যাপিং এর চ্যাম্পিয়ন, বলো তো এর যদি কোনো ম্যাপিং হয় আর তার দুটো কম্পোনেন্ট যদি সেম হয় এবং যদি সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এই এফ ম্যাপিংটাকে কি ধরনের ম্যাপিং বলা হয়, বা এটা কোন একটা ম্যাপিং এর কি প্রপার্টি, এই প্রপার্টির নামটা কি? এফ যদি এটা ম্যাপিং হয়, ভালো করে শুনবে, এফ যদি এটা ম্যাপিং হয়, নন নেগেটিভিটি দুখানা কম্পোনেন্ট যদি সেম হয়ে যায় এবং সেম, এটা একটা ম্যাপিং, এফ এক্স ওয়াই ম্যাপিং। এবার এফ এর যদি আমি দুটো কম্পোনেন্ট সেম করে দিই, যদি দেখি যেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 চলে আসছে, এটা ম্যাপিংটার কি ধরনের প্রপার্টি? এটা ম্যাপিং এর পজিটিভিটি প্রপার্টি। এটাকে বলা হয় পজিটিভিটি প্রপার্টি বা নন নেগেটিভিটি প্রপার্টি। তাহলে ডট প্রোডাক্টটা ম্যাপিং এর যে পজিটিভিটি নামক প্রপার্টিটা আছে ওটাকে স্যাটিসফাই করছে না? ফার্স্ট বলবে। ডট প্রোডাক্টটা ম্যাপিং এর পজিটিভিটি নামক যে প্রপার্টিটা আছে ওটাকে স্যাটিসফাই করছে না? ফার্স্ট রেসপন্স করছো তো? ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এটাকে আমি কি বলবো যদি বলো? পজিটিভিটি প্রপার্টি। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট নামক যে ম্যাপিংটা আছে ওটা কি ম্যাপিং এর পজিটিভিটি প্রপার্টি স্যাটিসফাই। ঠিক আছে, 2 নাম্বার। তোমরা নিজেরা বলবে। আমি যদি তিনখানা ভেক্টর নিই এক্স ওয়াই আর জেড, আমি যদি এক্স ওয়াই জেড তিনটে ভেক্টর নিই, কথা বলছি আমি, তাহলে এক্স ডট ওয়াই প্লাস জেড এটা বলতো কি দেবে? জলদি বলবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাই। এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড দেবে না? জলদি বলো। ঠিক আছে, ওকে। এবার বলো তো বাবা, এটা ম্যাপিং এর কি ধরনের প্রপার্টি? এফ এক্স কমা ওয়াই প্লাস জেড, এটা যদি ইকুয়ালস টু এফ এক্স কমা ওয়াই প্লাস এফ এক্স কমা জেড হয়, তারপর এটা ম্যাপিং এর কি ধরনের প্রপার্টি? ফার্স্ট বলো, এটা কি ধরনের প্রপার্টি? ডিস্ট্রিবিউটিভ। লিনিয়ারিটি প্রপার্টি বলে। তোরা ম্যাপিং পড়িসনি? এই ফার্স্ট সেমিস্টার ম্যাপিং ছিল তো, সমস্ত প্রপার্টি গুলো আছে, পরীক্ষা আসে না পড়তে, বাট সমস্ত প্রপার্টি গুলো আছে। আমি ইয়েতে পড়ি, সেকেন্ড সেমিস্টারতে পড়িয়েছি, সমস্ত প্রপার্টি গুলো যেগুলো পরীক্ষা কোনদিন আসে না। তাহলে এফ এক্স কমা ওয়াই প্লাস জেড মানে কি? এফ এক্স ওয়াই প্লাস যদি এফ এক্স জেড হয়ে যায়, তাহলে আমি কি বলবো? এই প্রপার্টিটাকে ম্যাপিং এর লিনিয়ারিটি প্রপার্টি। কিছু কিছু ম্যাপিং এর মধ্যে লিনিয়ারিটি প্রপার্টি থাকে, কিছু ম্যাপিং এর থাকে। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে এরকম একটা ম্যাপিং এর এক্সাম্পল দিতে পারবে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে? এফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স ইনটু ওয়াই। চেক কর, দেখ তো এই ম্যাপিংটা লিনিয়ারিটি প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে কিনা। চেক করো একবার। y এর জায়গায় y প্লাস z টা কি যেটা বলো? x ইনটু y প্লাস z, এটাকে আমি x ইনটু y প্লাস x ইনটু z বলতে পারছি। তাহলে এটাকে আমি fxy প্লাস fxz বলতে পারবো। তাহলে এটা ম্যাপিং আছে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, আর এর ম্যাপিংও আছে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। কি আছে? fx y ইকুয়ালস টু তুমি x প্লাস y করো, এটাই এই কন্ডিশনটা স্যাটিসফাই। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার তো? খুব ভালো। এবার দেখো ডট প্রোডাক্টটা ম্যাপিং এর লিনিয়ারিটি প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে নাকি? ম্যাপিং এর লিনিয়ারিটি প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, আরো দেখো প্রপার্টি আছে। তোমরা প্রত্যেকে জানো যে এক্স ডট ওয়াই এবং ওয়াই ডট এক্স দুটো সেম। ভুল বলছি নাকি? এক্স আর ওয়াই কে ডট প্রোডাক্ট করলে যা আসবে, ওয়াই আর এক্স কে ডট প্রোডাক্ট করলে কি অন্য কিছু আসবে না? বলো তো, সেমই আসে, জলদি বলো। কমিউটেটিভ প্রপার্টি। ওয়াই ইকুয়ালস টু যদি এফ অফ ওয়াই কমা এক্স হয়, বলো তো এটা ম্যাপিং এর কি ধরনের প্রপার্টি? এই ধরনের ম্যাপিং। এইটা ম্যাপিং এর সিমেট্রি প্রপার্টি না? নাকি ভুল বলছি? যদি কোনো ম্যাপিং এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যেরকম দেখ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এখানে এফ এক্স কমা ওয়াই যদি এক্স প্লাস ওয়াই হয়, তাহলে এফ ওয়াই কমা এক্স টা কি হবে? এটাও ওয়াই প্লাস এক্স মানে এক্স প্লাস ওয়াই হবে।
বাট আমি যদি এফ এক্স ওয়াইটাকে যদি এক্স মাইনাস ওয়াই নিতাম, তাহলে কি এফ এক্স ওয়াই আর এফ ওয়াই এক্স টা সেম হতো? জলদি বলো। এফ এক্স ওয়াই মানে যদি এক্স মাইনাস ওয়াই হয়, এফ ওয়াই এক্স মানে কি ওয়াই মাইনাস এক্স, এই দুটো কি সেম? না স্যার। তাহলে কিছু কিছু ম্যাপিং আছে যারা সিমেট্রি প্রপার্টিকে স্যাটিসফাই করে, এটা এটা কিছু কিছু ম্যাপিং আছে যারা সিমেট্রি প্রপার্টিকে স্যাটিসফাই করে না। বাট ডট প্রোডাক্ট হচ্ছে এমন একটা ম্যাপিং যে সিমেট্রি প্রপার্টিকে স্যাটিসফাই। ডটটা যদি আগে এক্স পরে ওয়াই এর উপরে চাপ যা ভ্যালু দেবে, যদি আগে থাকে ডট প্রোডাক্ট সেমই হবে। ঠিক আছে, ওকে। লজিকের প্রপার্টি গুলো এক্স্যাক্টলি। এবার 4 নম্বর প্রপার্টি ভালো করে শুনবে, ঠিক আছে? এটা দেখো, এটা ভালো করে দেখো। সাপোজ সি হচ্ছে একটা রিয়েল নাম্বার, বলো সি এক্স ভেক্টরটা কি হবে? জলদি বলো, সি এক্স ভেক্টরটা কি হবে? এটা সি এক্স ওয়ান, সি এক্স টু আর সি এক্স থ্রি হয়ে যাবে না? জলদি বলো, তাই তো? সি ইনটু এক্স ভেক্টরটা কি হবে? প্রত্যেকটা কম্পোনেন্টে সি গুণ হয়ে যাবে না? এবার ভালো করে দেখো তো বাবা, যে সি এক্স ভেক্টরকে আমি যদি ওয়াই ভেক্টরের সাথে ডট করি তাহলে কি পাবো? সি এক্স ভেক্টর, সি ইনটু এক্স ভেক্টরকে একসাথে আমি যদি ওয়াই এর সাথে ডট করি তাহলে আমি কি পাবো? ফার্স্ট রেসপন্স করবো, এটা কি পাবো? এ ইন্টু এক্স ওয়াই। into y1 cx2 into y2 plus cx3 into y3 পাবো না? এখান থেকে c কমন নিয়ে বলতে পারি x1 y1 plus x2 y2 plus x3 y3। এটাকে ভালোবেসে আমি c into x dot y বলতে পারি। তাহলে c x ভেক্টর y এটা মানে কি? c into x dot। মানে ম্যাপিং এর হচ্ছে একটা অন্যতম প্রপার্টি, এটাও ফার্স্ট সেমিস্টারে আছে, যে f of cx, y যদি c into f of x, y হয়ে যায় তাহলে এই প্রপার্টিকে f ম্যাপিং এর কি ধরনের প্রপার্টি বলে? যে x যে তুমি প্রথম কম্পোনেন্টে ভালো করে শোনো, f x, y ছিল, তুমি যদি প্রথম কম্পোনেন্টে কোন স্কেলারকে গুণ করো, সেই স্কেলারটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে যে প্রপার্টিটা হবে, এই প্রপার্টির নাম কি বাবু? এটাকে বলা হয় হোমোজিনিটি প্রপার্টি। এটাকে বলা হয় হোমোজিনিটি প্রপার্টি। এবার তোমরা বলো, ডট প্রোডাক্ট কি ম্যাপিং এর হোমোজিনিটি প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে? ডট প্রোডাক্ট কি ম্যাপিং এর হোমোজিনিটি প্রপার্টিকে স্যাটিসফাই করছে? ডট প্রোডাক্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী আমরা কি হোমোজিনিটি প্রপার্টি স্যাটিসফাই করছে বলতে পারবো? যে f of cx, y c into f of x, y। আর এখানে তুমি ভালো করে চেয়ে দেখো, cx dot y equals to c into x dot y। হোমোজিনিটিকে স্যাটিসফাই করছে বাবু? জলদি রেসপন্স করো। তুমি জানো অদ্ভুত ব্যাপার, ডট প্রোডাক্ট এই ম্যাপিং এর এই 4টে প্রপার্টি ছাড়া আর কোনো প্রপার্টিকে স্যাটিসফাই করে না। যে কোনো প্রপার্টি তুমি নিয়ে চলে আসো, ম্যাপিংয়ে তুমি যে কোনো প্রপার্টি নিয়ে চলে আসো, ডট প্রোডাক্ট এই 4খানা প্রপার্টি ছাড়া আর কোনো প্রপার্টিকে স্যাটিসফাই করে। এবং আরেকটা স্পেশাল ফিচার জানবে, পৃথিবীতে আর কোনো ম্যাপিং নেই যেই ম্যাপিংটা একসাথে এতগুলো প্রপার্টিকে স্যাটিসফাই। আর কোনো ম্যাপিং নেই যে একসাথে এতগুলো প্রপার্টিকে স্যাটিসফাই, ডট প্রোডাক্ট ছাড়া, এই টাইপের ম্যাপিং ছাড়া আর কোনো ম্যাপিং নেই। দ্যাটস ওয়াই ডট প্রোডাক্ট হচ্ছে স্পেশাল, দ্যাটস ওয়াই স্পেশাল। ডট প্রোডাক্টটা ম্যাপিং এর পজিটিভিটি প্রপার্টি, লিনিয়ারিটি প্রপার্টি, সিমেট্রি প্রপার্টি, সিমেট্রি প্রপার্টি এবং হোমোজিনিটি প্রপার্টি 4খানা প্রপার্টিকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, ওকে। এবার তোমরা আমার একটু গভীর কোশ্চেনের অ্যান্সার দেবে, দারুণ কোশ্চেনের অ্যান্সার দেবে। আমি যদি ডট প্রোডাক্ট ছাড়া, এটা আমাদের ডট প্রোডাক্টের ডেফিনেশন, তো এটা আমাদের ডট প্রোডাক্টের ডেফিনেশন, আমি যদি ডট প্রোডাক্ট ছাড়া এমন কোন ম্যাপিং পেয়ে যাই যেই ম্যাপিংটাও এই 4খানা প্রপার্টিকে স্যাটিসফাই করছে, তাহলে সেই ম্যাপিংটা দিয়েও কি অ্যাঙ্গেল বের করা সম্ভব? আমি যদি এমন কোন ম্যাপিং পেয়ে যাই যেটা ভি ক্রস ভি থেকে এফ এ একটা ম্যাপিং এবং যেটা ডট প্রোডাক্টের মতনই 4খানা প্রপার্টিকে স্যাটিসফাই করছে, তাহলে কি সেই ম্যাপিংটা দিয়ে
অ্যাঙ্গেল বের করা সম্ভব? হ্যাঁ স্যার পসিবল। সম্ভব তো? প্রথম কোশ্চেন হচ্ছে এরো ম্যাপিং কি আদৌ আছে? ডট প্রোডাক্টের মতন এরো ম্যাপিং কি আদৌ আছে? প্রথম কোশ্চেন এটা। তাহলে কি আদৌ আছে? এক্সিস্ট? এ কি এরো ম্যাপিং কি এক্সিস্ট করে পৃথিবীতে আদৌ? যে ডট প্রোডাক্টের মতনই ডোমেন আর কোডোমেন সেম, ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করছে সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে, আবার ডেফিনেশনটা আলাদা। স্যার ক্রস প্রোডাক্ট? বলতে যায় না, আমার বলতে দাও, একদম মাঝখানে কথা বলবো, জাস্ট হ্যাঁ বা না বলবো, ভালো লাগবে জিনিসটা। তাহলে এমনকি আমি পৃথিবীতে কোনো ম্যাপিং পাবো? আবার কোশ্চেনটা করছি, যে ম্যাপিংটা পুরোপুরি ডট প্রোডাক্টের মতো, ভি ক্রস ভি থেকে একটা, এবং ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করছে প্রত্যেকটা প্রপার্টিকে স্যাটিসফাই করছে। ইনার Hello? প্রোডাক্ট এখনই তো বললাম। তাহলে ওই ম্যাপিংটা দিয়েও অ্যাঙ্গেল বের করতে পারবে। তাহলে এটা দিয়ে অ্যাঙ্গেল যদি এরকম এক্সিস্ট করে, এফ দিয়ে অ্যাঙ্গেল বের করে যাবে। আচ্ছা বলতো বাবা, সেই ম্যাপিংকে আমি কি নাম দিয়েছি এখন? যে ডট প্রোডাক্টের মতো ইনার প্রোডাক্ট। করেছে। ইনার প্রোডাক্ট। তাহলে যে ডট ইনার প্রোডাক্ট, প্রোডাক্ট। এক্স্যাক্টলি, যে ডট প্রোডাক্টের মতনই সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করেছে, যে ডট প্রোডাক্ট একদম ফুড স্টেপে চলেছে, কোনো কিছু বাড়াবাড়ন্ত করেন, ডট প্রোডাক্ট যা করেছে তাই করেছে, তাহলে এই ম্যাপিংটা দিয়েও অ্যাঙ্গেল বের করে যাবে। এবং এই ম্যাপিং এর নাম কি হবে? না, তাহলে আমি কেন এগুলো বলছি? আমি এগুলো এই কারণেই বলছি, কারণ এরকম যেন ম্যাপিং আছে সেটা তুমি এক্সাম্পল দিয়ে আমাকে দেখতে হবে। ভাই সত্যি দেখ, ডট প্রোডাক্ট নয় ওটা, তোমরা বলবে হ্যাঁ ডট প্রোডাক্ট নয়। আবার ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি বলছে সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে, তাহলে ডট প্রোডাক্ট নয়, ডট প্রোডাক্টের মতো সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে, মানে ডট প্রোডাক্ট দিয়ে যেই কাজটা করা যায় এটা দিয়েও করা যায়। পুরোপুরি ছাতার পলিথিনের, দেখ ছাতা নিয়ে গিয়ে তুই ভিজলি না, আবার পলিথিন পরে গেলে তাও তুই ভিজলি, তাহলে ছাতা না থাকলে এই পলিথিন পুরো বাইরে কাজে লাগবে একটু দেখতে আর কি, বাট ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে এরকম তোমরা একটা ম্যাপিং কে নিয়ে চোখের সামনে দেখতে চাও, যে ডট প্রোডাক্ট নয়, বাট ডট প্রোডাক্টের যেই যেই প্রপার্টি গুলো স্যাটিসফাই করেছে সমস্ত প্রপার্টি সেও স্যাটিসফাই করেছে, তাহলে তুমি চোখের সামনে একটা ইনার প্রোডাক্টকে দেখতে পাবে না? দেখবে তোমরা, দেখতে চাও এরকম? হ্যালো, দেখতে চাও তোমরা এরকম? তাহলে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া যাক। তাহলে আমরা কি কি চাই? ডট প্রোডাক্ট নয়, ডট প্রোডাক্টের মতন সমস্ত বডিকে স্যাটিসফাই করছে, তাহলে ওটাই ইনার প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ইনার প্রোডাক্ট কি শুধু 4টা প্রপার্টি স্যাটিসফাই করবে না আরো বেশি কিছু রয়েছে? আর কোনো ম্যাপিং নেই ডট প্রোডাক্ট ছাড়া, ডট প্রোডাক্ট সব থেকে বেস্ট ম্যাপিং যেটা একসাথে 4টে বডিকে স্যাটিসফাই, এবং ডট প্রোডাক্ট 4টে প্রপার্টি ছাড়া আর কোনো ম্যাপিং এর প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে ইনার প্রোডাক্ট তাই করবে, বিকজ এটা দিয়ে অ্যাঙ্গেল বের করা যায়। ইনার প্রোডাক্ট এক্স্যাক্টলি সেই কাজটা করবে, তার থেকে বেশি বাড়াবাড়ি করবে না। ঠিক আছে, তাই জন্য বলছি আমি যদি ভেক্টর স্পেসকে আর কিউব নিয়ে নিই, ভালো করে শুনুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এক্স ভেক্টরটাকে নিয়েছি x1 x2 x3, ওয়াই ভেক্টরটা নিলাম হচ্ছে y1 y2 y3, ভালো করে শুনুন। এবার আমি একটা এমন ম্যাপিং নিচ্ছি যে ম্যাপিংটা হচ্ছে ভি ক্রস ভি থেকে আর একটা ম্যাপিং। এই যে ভেক্টর স্পেস ভিটা আছে, এই ভেক্টর স্পেসের ফিল্ডটা কে বাবু? আর কিউবের ফিল্ডটা কে বাবু? জলদি বলো, আর কিউবের ফিল্ডটাকে। ঠিক আছে, তাহলে ম্যাপিং নিচ্ছি আমি ভি ক্রস ভি থেকে আর, ম্যাপিং এর ডেফিনেশনটা দিচ্ছি আমি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, ভালো করে শুনবে, x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y3। তুমি আমাকে বলো এটা কি x ডট y? ফার্স্ট রেসপন্স, এই যে আমি ম্যাপিং এটা কি x ডট y? না স্যার। x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3, আমি এখানে x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y3 বলেছি। তাহলে সর্বপ্রথম তো এটা গ্যারান্টি সহকারে, এটা জলদি বলো বাবু, এটা x ডট y নট। প্রথম ক্লাসটা কিন্তু একদম আউট নলেজের ক্লাস, পরীক্ষার জন্য সব রেডি করে দেবো, প্রথম থেকে লাস্ট অব্দি 10 ইয়ার সলভ, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ, সমস্ত কিছু করে দেবো। আজকে নাম ইস ক্লাস হচ্ছে আমাদের আউট নলেজ কে, ভালো করে শুনো, ইনার প্রোডাক্টের সৃষ্টি। তাহলে এটা ডট প্রোডাক্ট নয়,
এবার দেখি যে এটা ডট প্রোডাক্টের চারটে প্রপার্টিকে স্যাটিসফাই করছে। প্রথম প্রপার্টি পজিটিভিটি প্রপার্টি, তাই তো? যে আমি যদি ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এটা ওয়াই এর জায়গাতে আমাদের ডট প্রোডাক্টের প্রথম প্রপার্টি কি ছিল বাবু? পজিটিভিটি প্রপার্টি। যে দুটো যদি সেম ভেক্টর হয়ে যায় তাহলে এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এখানে দেখি হচ্ছে কি না, যদি যদি ওয়াই জায়গায় x বসিয়ে দিই তাহলে এই y1 y2 y3 গুলো x1 x2 x3 হয়ে যাবে না? হবে, পুরোপুরি হবে জিনিসটা। ভেরি গুড, কংগ্রাচুলেশন। তাহলে এই ম্যাপিংটা পজিটিভিটি প্রপার্টিকে স্যাটিসফাই করছে। নেক্সট প্রপার্টি কি ছিল বাবু? ফার্স্ট রেসপন্স করে নেক্সট প্রপার্টি কি ছিল বাবু? জলদি বলবে। লিনিয়ারিটি প্রপার্টি ছিল, তাই তো? x ডট y প্লাস z, এটা x ডট y প্লাস x ডট z হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। দেখি এটাও হচ্ছে কিনা। আমি যদি এটা z ভেক্টর নিয়ে নিই, z1 z2 z3, তাহলে f অফ x ভেক্টর কমা y প্লাস z এটা কি হবে একটু বাবু বলতো জলদি। y প্লাস z টা কি হবে বাবা? একটু আমাকে কাইন্ডলি বলবে রেসপন্স করবো থেকে। y প্লাস z টা আমাদের কি হবে বলো, কে বলতে পারবে? y যদি হয় y1 y2 y3, z যদি হয় z1 z2 z3, তাহলে y প্লাস z y1 plus z1 y2 plus z2 করো। প্লাস z1 y2 প্লাস z2 y3 প্লাস z3, তাই তো? এবার তুমি বলো, তুমি বলো, যখন এখানে y ছিল এখানে y1 y2 y3 বসে আছে। এখানে যখন y প্লাস z আছে তাহলে কি বসবে বাবু? এখানে x1, এখানে যখন y ছিল তখন y1 y2 y3 বসে আছে। এখন যখন এখানে y প্লাস z আছে এখানে কি বসবে? এখানে x1 ইন্টু y1 প্লাস z1 প্লাস 2 ইন্টু x2 y2 প্লাস z2 প্লাস 2 ইন্টু x3 y3 প্লাস z3 বসবে না? পাঁচ বলবে একটু বাবা, তাই বলবে তো? যখন এখানে সেকেন্ড কম্পোনেন্ট y ছিল এখানে y1 y2 y3, এখন যখন সেকেন্ড কম্পোনেন্ট y প্লাস z, এখানে x1 এর সাথে y1 প্লাস z1, x2 এর সাথে y2 প্লাস z2, x এর সাথে y3 প্লাস z3 বসবেন। বোঝা গেল জিনিসটা পুরোপুরি? এটা পুরোপুরি বুঝতে পেরেছো প্রত্যেকে? এটাকে লিখতে পারি x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y3 প্লাস x1 z1 প্লাস 2x2 z2 প্লাস 2x3 z3। বলো বাবা এটাকে আমি কি লিখতে পারবো? ফার্স্ট বলবো এটাকে আমি কি লিখতে পারবো, এটা জলদি বলবো। x1 y1 প্লাস 2x2 fxy আমি কি লিখতে পারবো? এটাকে আমি f x, y লিখতে পারবো না? x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y থেকে আমি f অফ x, y লিখতে পারবো। আর এটাকে আমি কি লিখতে পারবো জলদি বলো? x1 z1 প্লাস 2x2 z2 প্লাস 2x3 z3 লিখতে পারবো তো? জলদি বলবে, এটা হবে তো? তাহলে এই ম্যাপিংটা ডট প্রোডাক্টের মতন লিনিয়ারিটি প্রপার্টিকে স্যাটিসফাই করেছে। ফার্স্ট বলবে এই ম্যাপিংটা ডট প্রোডাক্টের মতন সেকেন্ড প্রপার্টি লিনিয়ারিটি প্রপার্টিকে স্যাটিসফাই করেছে। হ্যাঁ স্যার। এবার বাকি থাকলো কি বাবু? এবার বাকি থাকলো তোমার হচ্ছে সিমেট্রি আর হোমোজিনিটি। ঠিক আছে, চোখ বন্ধ করে করো, তুমি চেক করে দেখো। f x, y টা কি হবে? x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y3। এটাকে আমি কি লিখতে পারি? y1 x1 প্লাস 2y2 x2 প্লাস 2y3 x3। আগে x পরে y ছিল বলে প্রথমে x বসেছে তারপরে y বসেছে। এখন আগে y পরে x আছে মানে প্রথমে y ভেক্টর বসবে পরে x ভেক্টর বসবে। তাহলে সিমেট্রি প্রপার্টি স্যাটিসফাই করে গেছে। ঠিক আছে, আর লাস্ট প্রপার্টি কি বাবু জলদি বলো? হোমোজিনিটি। ঠিক আছে, ওকে, লাস্ট প্রপার্টি কি আমাদের জলদি বলো? হোমোজিনিটি। কিছু করতে হবে না, লেট সি বিলংস টু আর। তাহলে বলো সি এক্স ভেক্টরটা কি হবে? এটা cx1, cx2, cx3 হবে না? কারণ x ভেক্টরটা কি x1 x2 x3, y ভেক্টরটা কি y1 y2 y3। ঠিক আছে, তাহলে f অফ cx ভেক্টর y ভেক্টরটা কত হবে? ডেফিনেশনটা ভালো করে দাও। যখন এখানে x ছিল তখন এখানে x1 x2 x3 বসে,
এখন এখানে cx আছে, তার মানে এখানে cx1y1 প্লাস 2 cx2y2 প্লাস 2 cx3y3, x1 x2 x3 এর জায়গায় cx1 cx2 cx2। যদি c কমন নিয়ে নাও বাই চান্স, তাহলে কি লিখতে পারবো? এটা ফার্স্ট করবো x1y1 প্লাস 2x2y2 প্লাস 2x3y থেকে আমি কি লিখতে পারবো বলো? এটা কি f অফ x ভেক্টর কমা y ভেক্টর লিখতে পারবো? তাহলে প্রথম কম্পোনেন্টকে c দিয়ে গুণ করেছিলাম, সেই সিটা বাইরে বেরিয়ে গেল। তাহলে f অফ cx কমা y এটা c ইনটু f অফ x ভেক্টর কমা y ভেক্টর। তাহলে হোমোজিনিটি প্রপার্টি স্যাটিসফাই করলো। তাহলে গ্রাউন্ড ব্রেকিং, বিশ্বাস করো এই ডেফিনেশনটাই আগস্টিন লুইস কসি দিয়েছিল, যে ডট প্রোডাক্ট ছাড়াও এরকম একটা আমি র্যাপিড পেয়ে গেছি যেটা এক্স্যাক্টলি ডট প্রোডাক্টের মতন ডোমেন আর কোডোমেন, এবং ডট প্রোডাক্ট যা যা প্রপার্টি স্যাটিসফাই করেছে সমস্ত প্রপার্টি এই ম্যাপিংটাও স্যাটিসফাই করেছে। তার মানে আমি এই এফ ম্যাপিং দিয়েও দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারি। আমি প্রত্যেককে বোঝাতে পারলাম এই জিনিসটা? তার মানে এরকম যে ম্যাপিং, তার মানে এরকম যে ম্যাপিং পৃথিবীতে আছে, এরকম যে ম্যাপিং তার মানে পৃথিবীতে আছে, এই কথা মিথ্যা নয়। যে ডট প্রোডাক্ট নয়, বাট ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে। তাহলে এরকম ম্যাপিং পৃথিবীতে আছে, যেই ম্যাপিংটা ডট প্রোডাক্টের চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে, ডট প্রোডাক্টের মতনই ডোমেন, ডট প্রোডাক্টের মতনই কোডোমেন। তার মানে এই ম্যাপিংটা দিয়েও দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা যাবে। প্রত্যেককে বোঝাতে পারলাম? सर ये बोल सकते हैं कि डॉट प्रोडक्ट के बेसिस पे इनर प्रोडक्ट बना है। तो उसके बेसिस पे ही तो बना है। डॉट प्रोडक्ट को फॉलो करते करते ही तो इनर प्रोडक्ट तैयार हुआ है। अगर डॉट प्रोडक्ट ना रहता तो इनर प्रोडक्ट का कोई अस्तित्व ही नहीं था। স্যার বলছিলাম আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন ওটাও তো একটা কাইন্ড অফ ডট প্রোডাক্টই। না, ডট প্রোডাক্ট কাইন্ড অফ কি না তো, না তো ডট প্রোডাক্ট। আমি এক্ষুনি একটা ইন্ট্রিগেশন দিয়ে এক্সাম্পল দিতে পারি, ওটা একদম ডট প্রোডাক্ট আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, কাইন্ড অফ ডট প্রোডাক্ট না, টু আছে, ডট প্রোডাক্ট তো নয়। এরকম এক পিস পেয়েছি মানে এরকম অনেক আছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম? ব্যাপারটা ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? ব্যাপারটা ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? রেসপন্স করো একটু আবার। তাহলে এরকম ম্যাপিং পৃথিবীতে আছে তো, যে ডট প্রোডাক্ট নয় বাট ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে, মানে ওরকম ধরনের ম্যাপিং দিয়ে অ্যাঙ্গেল বের করা যায়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম? এটা ক্লিয়ার? তার মানে এরকম ইনার প্রোডাক্ট পৃথিবীতে এক্সিস্ট করে। ক্লিয়ার? তাহলে একটু রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশনটা লিখে নেবে, একটু রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশনটা লিখে নেবে। একটা কোশ্চেন ছিল এখানে। পরে কোশ্চেনটা করবে, আমি রিয়েল ইনার প্রোডাক্ট ডেফিনেশন লিখবো, তারপরে রিয়েল ইনার প্রোডাক্ট। ঠিক আছে, ওকে, তাহলে জলদি বলো যে রিয়েল ইনার প্রোডাক্ট কটা প্রপার্টিকে স্যাটিসফাই করে? রিয়েল ইনার প্রোডাক্ট কটা প্রপার্টিকে স্যাটিসফাই করে জলদি বলো? চারটে প্রপার্টি। একটা কি? পজিটিভিটি, লিনিয়ারিটি, সিমেট্রি আর হোমোজেনিটি। ঠিক আছে, তাহলে লেখো রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশন। লেট V be a vector space. Let V be a vector space over the field R. ঠিক আছে, a mapping ঠিক আছে, সিম্বলটা হচ্ছে এটা, such that V cross V to R is said to be real inner product. রিয়েল ইনার প্রোডাক্ট মানে আমাদের কোডোমেনটা রিয়েল নাম্বার হবে। তাহলে এই ম্যাপিংটা V ক্রস V থেকে V ক্রস V থেকে R is said to be real inner product if it satisfies
the following properties. এক নম্বর property দেখো জলদি রাখতে, ইনার প্রোডাক্ট আলফা কমা আলফা, যেই জিনিসটা আমি এখানে এফ দিয়ে লিখেছিলাম, এখানে ম্যাপিং এর নামটা তো এফ ছিল না, আর এখানে ম্যাপিং এর নামটা এফ না, এটা হচ্ছে সিম্বল ম্যাপিংটা। তাহলে আমি এফ এর ভেতরে এক্স কমা ওয়াই লিখেছিলাম, এখন এই সিম্বলটার ভেতরে আলফা কমা বিটা লিখবো, কি যায় আসে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি হবে? প্রথম কন্ডিশনটা কি? পজিটিভিটি প্রপার্টি। তাহলে ইনার প্রোডাক্ট আলফা কমা আলফা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল আলফা বিলংস টু। তুমি ভেক্টর স্পেস থেকে যে কোনো আলফা নিয়ে নাও, সমস্ত আলফার জন্য ইনার প্রোডাক্ট আলফা কমা আলফাটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার দুটো কেস হতে পারে, গ্রেটার দ্যান 0 হতে পারে, ইকুয়ালস টু 0। বলো তো ইকুয়ালস টু 0 কখন হবে? একটা ভেক্টর ইনার প্রোডাক্ট, আচ্ছা বলো তো বাবা, ডট প্রোডাক্ট বলো, এক্স ডট এক্স কখন 0 হয়? দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট কখন 0? এটা কি বলতে পারো? যদি এক্স ভেক্টরটা নাল ভেক্টর হয় তাহলেই একমাত্র এক্স ডট এক্সটা 0 হয় না? এক্স যদি নাল ভেক্টর হয় তাহলেই একমাত্র এক্স ডট এক্সটা 0 হবে না? ফার্স্ট রেসপন্স করো। এক্স যদি নাল ভেক্টর না হয় তাহলে কোনোদিন এক্স ডট এক্স 0 হতে পারে? পসিবলই না। নাল ভেক্টর ছাড়া কোনোদিন দুখানা সেম ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় না। নাল ভেক্টর ছাড়া কোনোদিন দুখানা সেম ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় না। তাহলে এখানে আমরা বলতে পারি and inner product alpha comma alpha equals to 0 if and only if যদি ভেক্টরটা নাল ভেক্টর হয়। আমরা ভেক্টর স্পেসে নাল ভেক্টরকে থিটা দিয়ে ডট করতাম তো, তাহলে আলফা যদি থিটা হয় তাহলেই একমাত্র ইনার প্রোডাক্ট আলফা কমা আলফা 0। আবার ইনার প্রোডাক্ট আলফা কমা আলফা যদি 0 হয় মানে আলফাটা থিটা। যদি তুমি দেখো যে কোন একটা এক্স ভেক্টর আছে যার জন্য এক্স ডট এক্সটা 0 হচ্ছে, তার মানে এক্সটা 0 ভেক্টর। আবার যদি এক্সটা তোমার নাল ভেক্টর হয় তাহলে ডেফিনেটলি তোমার এক্স ডট এক্সটা। তাহলে বলো না ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টিকে একদম লাইন বাই লাইন কপি করেছে। তাহলে এখানে কি বললাম যে ইনার প্রোডাক্ট আলফা কমা আলফা কি এটা তৈরি করেছিল ফর আলফা বিলংস টু বি, এন্ড যদি আলফা কমা আলফা যদি 0 হয়ে যায় ইফ এন্ড অনলি ইফ আলফা ইকুয়ালস, এটা হচ্ছে আমাদের কি বলো পজিটিভিটি প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি লিনিয়ারিটি। আলফা কমা বিটা প্লাস গামা equals to inner product alpha comma beta plus alpha comma, ঠিক আছে, ওকে। For all alpha comma beta comma gamma belongs to 3 নম্বর প্রপার্টি। ঠিক আছে, কি সিমেট্রি। ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট বিটা কমা আলফা। ঠিক আমি যেই কাজটা এখানে এফ এর জন্য করেছিলাম, কি এফ এর ভেতরে আমি এক্স কমা ওয়াই লিখেছি, সিমেট্রি প্রপার্টি কি ছিল? এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এফ অফ ওয়াই কমা এক্স। এখানে আমাদের ভেক্টর সাইন দিয়েছিল। এখন তো ভেক্টর স্পেস থেকে ভেক্টর নিচ্ছি, ভেক্টর স্পেসে তো সব এলিমেন্ট ভেক্টর নয়, তাহলে মাথায় ভেক্টর সাইন আমি নাও দিতে পারি, কি সমস্যা আছে? ঠিক আছে, খুব ভালো। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এফ অফ ওয়াই কমা এক্স হয়েছে। এফ এর জায়গায় এখন দেখতে এরকম এটা এই সিম্বলটা। তাহলে ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট বিটা কমা আলফা ফর অল। 4 নম্বর কি ইনার প্রোডাক্ট সি আলফা কমা বিটা ইকুয়ালস টু সি ইনটু ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা। আগে এই সিম্বলটার জায়গায় এফ ছিল, এফ এর ভেতরে সি আলফা কমা বিটা ছিল, এখন এই সিম্বলটা পাশে কি লিখবো? ফর অল সি কোথা থেকে নেওয়া হয়েছে? সি তো স্কেলার অলওয়েজ ভেক্টর স্পেসের ফিল্ড থেকে নেওয়া হয়। তাহলে ফর অল সি বিলংস টু আর, ফর অল আলফা কমা বিটা বিলংস টু বলো। তাহলে এই চারটে প্রপার্টি যেই ম্যাপিংটা স্যাটিসফাই করবে তাকেই আমি রিয়েল ইনার প্রোডাক্ট বলবো না? বোঝা গেল পুরোপুরি কেসটা? সবাই রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশনটা বুঝতে পারলে? এতক্ষণ পরে সবাই রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশনটা বুঝতে পারলে? খানিকটি গ্রুপ দেখানোর মতো। এটা বোঝা গেল পুরোপুরি জিনিসটা?
কারো কোনো প্রবলেম আছে এই পার্টিকুলার জায়গাটাতে? কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? তোমাদের হিস্ট্রিটা মাথায় ঢুকেছে তো? হিস্ট্রিটা তোমাদের ভালো লেগেছে তো? যে কোথা থেকে তোমাদের কিসের উৎপত্তি, প্রত্যেকটা জিনিস, তোমাদের হিস্ট্রিটা ভালো লেগেছে তো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এবার এবার তোমাদের একটা মাথা খারাপ করা বিষয় বলবো। রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশন তো লিখে ফেলেছো, একটা মাথা খারাপ করা বিষয় বলবো, শুনে এই মুহূর্তে অবাক হয়ে যাবে। প্রথম ক্লাসটা একটা আউট নলেজের ক্লাস হচ্ছে, ঠিক আছে? জাস্ট ডেফিনেশনটা ভালো করে দাও। তো ম্যাডাম আমি ছোট্ট জিনিস বলি, প্লিজ শুনুন। আমি আর স্কোয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি আর স্কোয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি, একটু শুনুন, দুর্দান্ত জিনিস। সাপোজ এই পয়েন্টের কোঅর্ডিনেটটা 1,2 আর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা ছিল আমার 2, -, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা 1,2, এই পয়েন্টের 2, এটাকে আমি এক্স ভেক্টর নাম দিচ্ছি, এটাকে আমি ওয়াই ভেক্টর নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স ভেক্টর হচ্ছে তোমার 1,2, ওয়াই ভেক্টর কি তোমার যদি বলো 2, ঠিক আছে? এবার এদের মাঝখানে তুমি অ্যাঙ্গেল বের করবে, ধরলাম অ্যাঙ্গেলটা থিটা, কি হবে? x ডট y বাই মডিউলাস অফ x মডিউলাস অফ y হয়ে যাবে। আমি যদি ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করছি, কি বললাম? যদি ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করছি, প্লিজ রেসপন্স করবে, প্লিজ 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 ভালো করে বুঝিয়ে দেবে। আমি যদি ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করার চেষ্টা, তাহলে কি আসবে একটু বলতে পারো? এখানে x ডট y বলে কি আসবে বাবা? 2 - 2 বাই নিচে তোমার যা আছে বাদ দাও, আলটিমেটলি 0 আসবে। তুমি যদি ডট প্রোডাক্ট দিয়ে এই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার চেষ্টা করো, তোমার এই cos থিটার ফর্মুলাটা 0 আসবে। এখান থেকে বলতে পারো থিটাটা কি আসছে? π/2 তার মানে এই দুখানা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কি জলদি বলবো? ঠিক আছে? এবার 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 খুব ভালো করে শুনবে, দুর্দান্ত ইম্পর্টেন্ট জায়গা। এবার তোমরা বলো, তাহলে ডট প্রোডাক্টের ডেফিনেশনটা কি হয়? x1 y1 প্লাস x2 y2। এবার আমি আরেকটা ম্যাপিং ডিফাইন করছি এখানে, ডট প্রোডাক্টের মতো f of x ভেক্টর, y ভেক্টর x1 y1 প্লাস 2x2 y2। এবার তোমরা এই ম্যাপিংটা দিয়ে এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা যাবে? আমি তো তোমাদের এক্ষুনি প্রমাণ করে দেখালাম যে এই ম্যাপিংটা ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে। তাহলে এই ম্যাপিংটা দিয়ে কি এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা যাবে? আমি এখানে এটাকে এফ না, আমি এটাকে এইভাবে দিচ্ছি, ইনার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। আমি তোমাদের এক্ষুনি দেখালাম তো যে এই যে ম্যাপিংটা আছে x1 y1 প্লাস 2x2 y2 প্লাস 2x3 y3, এটা ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করছে, মানে এটা দিয়েও অ্যাঙ্গেল বের করা যাবে। তখন চিল্লে চিল্লে যে বললাম, এই যে বললাম যে ডট প্রোডাক্টের সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করা যাবে, মানে এই এফ ম্যাপিংটা দিয়েও অ্যাঙ্গেল বের করা সম্ভব। এবং এই ধরনের ম্যাপিংকেই আমরা ইনার প্রোডাক্ট বলি তো। তার মানে আমি যদি চাই সব অগ্রণী যেগুলো আসবে না পরীক্ষাতে, আমি যদি চাই, তার মানে আমি যে ম্যাপিংটা আছে এই ইনার প্রোডাক্ট ম্যাপিংটা দিয়েও এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারি, বিকজ এটা তো পুরোপুরি ডট প্রোডাক্টের মতো সমস্ত প্রপার্টিকে স্যাটিসফাই করছে। তাহলে ডট প্রোডাক্ট যদি এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা যায়, এই ম্যাপিংটা দিয়ে যাবে, ইনার প্রোডাক্ট দিয়ে যাবে। এবার বলো cos থিটার ফর্মুলা কি? এক্ষুনি তোমাদের ইনার প্রোডাক্টের জন্য ফর্মুলা বলেছি, কোথায় গেল? এক্ষুনি তোমাদের ইনার প্রোডাক্টের জন্য ফর্মুলা বলছি যে cos থিটা মানে কি হবে? ইনার প্রোডাক্ট আলফা কমা বিটা বাই নন আলফা নন বিটা।
এটা দাদা, আমাদের হলো। বলেছিলাম একটু রিপিট করো না, এমন কুকুর চিৎকার করছে শুনতে পারলাম না। বলছি বাবা, বলছি এই যে আমাদের এফ নামক ম্যাপিংটা আছে, এই যে আমাদের ইনার প্রোডাক্টটা আছে, এই যে আমাদের ম্যাপিংটা আছে, এটা তো ডট প্রোডাক্টের মতো সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করছে। তার মানে এই ম্যাপিংটা দিয়েও আমি এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারি, যেভাবে ডট প্রোডাক্ট দিয়ে বের করেছি। আমি এই ইনার প্রোডাক্টটা দিয়েও এই দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারি। আমি কি বললাম, ডট প্রোডাক্টের কন্ডিশন গুলো যেই ম্যাপিং গুলো স্যাটিসফাই করে সবাই ইনার প্রোডাক্ট বলা হয়। তার মানে সেই ম্যাপিং গুলো দিয়ে তুই দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে পারবি ডেফিনেটলি। তাহলে এই ম্যাপিংটা দিয়েও আমি 1 2 আর 2 - 1 এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে গ্যারান্টি। ঠিক আছে, খুব ভালো। তো কতটা ফর্মুলা কি ছিল? ইনার প্রোডাক্ট x, y বাই নর্ম x, নর্ম y ছিল না? কি রে ভুল বলছি? এটা আমাদের ফর্মুলা ছিল না? কচি আমাদের যে ফর্মুলাটা বানিয়েছিল অ্যাঙ্গেলের জন্য, কোথায় গেল ফর্মুলাটা? কচি আমাদের যে ফর্মুলাটা অ্যাঙ্গেলের জন্য বানিয়েছিল, যে কোনো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলাটা, উপরে ইনার প্রোডাক্ট আলফা ফর্মুলা ছিল, নিচে নরমাল ফর্মুলা ছিল। তাহলে আমি যদি চাই বের করতে, এটা মানে কি বলো? এটা মানে কি x1 y1 প্লাস 2x2 y2। নিচে কি হবে সেটা দেখার দরকার নেই, যা হবে। এবার তোর এখানে 1 2 আর 2 1 মাইনাস হচ্ছে, তার মানে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। জলদি বলো তো বাবা কি হবে? ওপরে কি হবে? x1 হচ্ছে তোমার 1, x2 হচ্ছে তোমার 2, তাহলে ওপরে তোমার প্রথম নাম্বারটা 2 হবে না? -4 সেকেন্ডে আচ্ছা x1 এটা x1 x2 x1 x2 হচ্ছে y1 এটা হচ্ছে y1, ঠিক আছে? এটা x1 x2 হচ্ছে y2। তাহলে x1 তোমার হচ্ছে 1, y1 তোমার কি 2, তাহলে 1 × 2। তোমার x2 হচ্ছে তোমার 2, y2 হচ্ছে তোমার -1। ভুল করলাম? হ্যাঁ, 2 × আছে তো, প্লাস 2 × x2 কত তোমার 2 আর y2 কত -1, আর নিচে তোমার যা আছে থাক। আমি এটুকুনি বলতে পারছি, ওপরে তোমার -2 এসছে, নিচে তোমার যা আছে থাক। আমি গ্যারান্টি সহকারে এটা কি তোমার 0 হবে? আগেরটা যেরকম x ডট বাই করে 0 হয়ে গেছে, এখানে নিচেরটা আমি ক্যালকুলেশন করে বের করলাম না, বাট আমি চাই হোক না কেন এটা কি আলটিমেটলি 0 হবে নাকি নট ইকুয়াল টু 0? নন 0 হবে না? ওটা তো 0 হচ্ছে না, আলটিমেটলি গ্যারান্টি সহকারে 0 হচ্ছে না, বিকজ এখানে আগেরটা x1 y1 x2 y2 ছিল বলে এটা ওপরটা 0 হয়ে গেছে। এখানে আমি যদি এই পার্টিকুলার ফর্মুলাটা দিয়ে অ্যাঙ্গেল বের করার চেষ্টা করি, এটা 0 আসছে, তার মানে থিটা কি এখানে π/2 আসছে? তাহলে তুই ভাব, সেম ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল বের করছিস, ডট প্রোডাক্ট দিয়ে বের করছিস π/2 হচ্ছে, আর অন্য একটা ম্যাপিং দিয়ে যাকে ইনার প্রোডাক্ট বলা হয় তাকে দিয়ে বের করছিস নট ইকুয়ালস টু π/2 হচ্ছে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? এরম আলাদা হলে তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? জলদি বল, বল কোনটা ঠিক? ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করা ঠিক নাকি ইনার প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করা? ডটটাকে নেওয়া উচিত, কারণ 3 অর্ডার অব্দি তো ডটটা ভ্যালিড। দুটোই ঠিক, এর কারণটা বলছি। যেই মুহূর্তে ডট প্রোডাক্ট যখন থাকে না, তখন এই এক্স অ্যাক্সিস এবং এই এক্স অ্যাক্সিস, যখন তুই ডট প্রোডাক্ট কনসিডার করিস অ্যাঙ্গেল বের করার জন্য, তখন এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এদের মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। যেই আমি r² এর মধ্যে ডট প্রোডাক্ট ছাড়া অন্য কোনো ইনার প্রোডাক্ট ঢুকিয়ে দেবো, সেই মুহূর্তে এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, মানে এরকম দেখতে হয়ে যাবে, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তখন যেই এভাবে শ্রিঙ্ক করে গেল, তখন এই দুখানা ভেক্টরও নিজেদের মধ্যে শ্রিঙ্ক করে যাবে না? ইমাজিন করতে পারছেন? যখন সিস্টেমটা যখন এক্স আর ওয়াই যখন চিপসে যাবে, তখন ভেক্টর গুলো নিজের পজিশন চেঞ্জ করে ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে না? ডট প্রোডাক্ট যখন তুমি ইউজ করছো দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার জন্য, তখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওটাকে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর তুমি যখন
ডট প্রোডাক্ট ছাড়া ইনার প্রোডাক্ট ইউজ করছো, যে কোনো একটা ফাংশন ইউজ করছো দুখানা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করার জন্য, সেম ভেক্টর, তখন এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা সেম পজিশনে থাকবে না, এরকম দেখতে হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তখন এই যে দুখানা ভেক্টর ছিল যারা আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, কেন? বিকজ এক্স আর ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছিল, তারা একের মাঝের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এটা হচ্ছে অনুপাত ছিল। এটা তোমার হচ্ছে 1 2, এটা হচ্ছে তোমার 2 মাইনাস। আমি বুঝতে পারলাম নাকি মাথার উপর দিয়ে গেল? স্যার তার মানে বলছিলাম যেটা হচ্ছে মানে ডট প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড একটা ফাংশন, যে ওটা সবসময় একই রকম থাকছে। অনলি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের উপরে কাজ করে। হ্যাঁ, আর ইনার প্রোডাক্টটা আমার যেরকম খুশি ফাংশন আসতে পারে। আমি যদি এখন আর স্কোয়ারে অ্যাঙ্গেল বের করার জন্য এই ইনার প্রোডাক্টটা না নিয়ে এই ইনার প্রোডাক্ট নিই, x1y1 প্লাস 3x3y3 3x2y, এখানে তো 2x2y2 নিয়েছি না, তাহলে এই x আর y এর পজিশনটা তো এরকম দেখতে হয়ে যাবে, এটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। তখন দুখানা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হয়তো এরকম দেখতে হয়ে যাবে। মানে ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে ভ্যালু আসে। তার মানে ইনার প্রোডাক্ট চেঞ্জ হলে এক্স আর ওয়াই অ্যাক্সিসও নিজের পজিশন চেঞ্জ করে। ওই জন্য তাদের মধ্যে অবস্থিত সেম ভেক্টর, এটাও 1 2 2 মাইনাস। মানে ইনার প্রোডাক্ট একটা ট্রান্সলেশন রোটেশন দেবে। আমরা সিস্টেমটাকে প্রথমে ট্রান্সলেট করে রোটেট করি না, ওই আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল যে 2D জিওমেট্রিতে ট্রান্সলেশন রোটেশন, আমরা সিস্টেমটাকে ট্রান্সলেট করি বা সিস্টেমটাকে রোটেট করি না, ওটা অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্টের সাহায্যে বলা হয় না যে সিস্টেমটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল, ওটা ইনার প্রোডাক্ট করে। বোঝা গেল কি বলার চেষ্টা করছি? অনেক গভীর জিনিস, একটু আউট নলেজ নিয়ে কথাবার্তা বললাম। আই থিঙ্ক তোমরা যদি কিছু না বুঝে দেবো, তোমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছো, এটা বোঝা গেছে তো করতে গেছে, বেচার কিছু চিন্তা করতে পারো, তুমি ইনার প্রোডাক্ট পড়ার জন্য এলিজিবল। যেহেতু তোমরা পিওর ম্যাথামেটিক্স করছো, এই এসেন্স গুলো তোমরা যদি না পাও তাহলে পিওর ম্যাথামেটিক্স পড়ো, ওই নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, বাট পিওর ম্যাথামেটিক্সটা ঠিক আছে মুখস্থ টাইপের হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, আমাদের ম্যাথামেটিক্স অনার্স পড়ছো শেখার জন্য পড়ছো, ঠিক আছে, কোথা থেকে কি এসছে, কেন এসছে, কিভাবে এসছে, কোশ্চেনটা তোমাদের করা উচিত যে ডট প্রোডাক্ট দিয়ে যদি অ্যাঙ্গেল বের করা হয়, ইনার প্রোডাক্ট দিয়ে যদি অ্যাঙ্গেল বের করা হয়, তাহলে দুটো সেম ভেক্টরের সেম অ্যাঙ্গেল বেরোবে। আমি নিজেই নিজেকে কোশ্চেন করে নিজেই নিজেকে অ্যান্সার দিয়ে দিলাম, পুরো মমতা ব্যানার্জি, পুরো ডিটো মমতা ব্যানার্জি, নিজেই নিজেকে কোশ্চেন করলো, নিজেই নিজেকে অ্যান্সার দিচ্ছে, নিজেই নিজের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, একই পরিস্থিতি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে বুঝতে পারলে জিনিসটা, ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড যে কিভাবে হলো কেসটা। দুখানা সেম ভেক্টর বাট দুটো ডিফারেন্ট ফর্মুলা দিয়ে আমি যদি অ্যাঙ্গেল বের করি, দুটো অ্যাঙ্গেল ডিফারেন্ট, তার মানে কোনটা ভুল? কেউ ভুল না, সব ঠিক। ঠিক আছে, ওকে। আমি যদি এখানে দুটো ভেক্টর রাখি, যদি এই দুটো ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল এটা হয়, আমার হাতটাকে যদি আমি একটু চিপসে দিই, তাহলে দুটো আঙ্গুলো ছোট হয়ে যাবে, তাই? তারপর দেখুন এরকম আছে, আমি যদি আমার হাতটাকে এভাবে চেপে দিই, তাহলে দেখো মাঝখানে অ্যাঙ্গেল, আঙুলের মাঝখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এরকম থাকতে যদি দেখো মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি পুরোপুরি। এবার আমি ইনার প্রোডাক্ট দিলাম আমার হাতের উপরে, চেপে দিলাম, দেখো মাঝের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সিম্পল ফার্মুলা। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট ইনার প্রোডাক্টে দুটো সেম আঙ্গুল এর মাঝখানে। এবং তোমরা রিয়েল ইনার প্রোডাক্টের ডেফিনেশনটা বুঝতে পেরেছো, তোমাদের আউট নলেজটা মাথায় ঢুকেছে, কারোর কোনো সমস্যা নেই জিনিসটা নিয়ে? জলদি বলো বাবু, পুরোপুরি বোঝা গেছে? আমি রেসপন্স চাইছি। বলছি যে কমপ্লেক্সের এখানে যে জন্য vector তাহলে গুলো সেম আমরা- হবে। নেক্সট দিন কমপ্লেক্সটা করো, বল কি বলছো বলো। দাদা একটা কোশ্চেন ছিল, বলছিলাম যে এখানে যে তোমার ভেক্টর গুলো যে এখানে ড্র করছি সবসময় তো অরিজিন থেকেই টানছি, তো যে কোনো স্পেসের তো যে কোনো জায়গায় ভেক্টর থাকতে পারে না, যেমন ফিজিক্স আমরা পড়েছিলাম। তো সব থেকে ইজি আমি যে জায়গাটা আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো না। এখন আমি অন্য স্পেসে অন্য পয়েন্টে ভেক্টর বোঝাতে দেবো, কি দরকার আছে আমার সাবজেক্ট বোঝানো নিয়ে? কোথা থেকে ভেক্টর ড্র করছি সেটা ম্যাটার করছে।
এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে আজকে আমরা রিয়েল ইনার প্রোডাক্ট কিভাবে পেলাম? দুটো রিয়েল ভেক্টর। রিয়েল ভেক্টর মানে কি? একটা ভেক্টরকে রিয়েল ভেক্টর কখন বলে? যখন তার ভেতরের সমস্ত কম্পোনেন্ট গুলো রিয়েল, এটাকে রিয়েল ভেক্টর বলে। ঠিক আছে, এটাও রিয়েল ভেক্টর। এবার দুখানা রিয়েল ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কার সাহায্যে পেয়েছি? ডট প্রোডাক্টের সাহায্যে পেয়েছি। যেই ডট প্রোডাক্টটা দুখানা রিয়েল ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে সক্ষম, তো এই ডট প্রোডাক্টটাকে রিয়েল ডট প্রোডাক্ট। যেই ডট প্রোডাক্টের সাহায্যে দুটো রিয়েল ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করা তাকে রিয়েল ডট প্রোডাক্ট। রিয়েল ডট প্রোডাক্টের ডেফিনেশন কি? x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। এটা হচ্ছে রিয়েল ডট প্রোডাক্ট। ভগবান না করুক যদি এই দুখানা ভেক্টর কমপ্লেক্স হয়ে যায়, তাহলেও কি ওদের ডট প্রোডাক্টের ডেফিনেশন সেম হবে? রিয়েল ডট প্রোডাক্ট এবং কমপ্লেক্স ডট প্রোডাক্টের ডেফিনেশনটা সেম হয় না, একদম সেম হয়। রিয়েল ডট প্রোডাক্ট কমপ্লেক্সটা আর্গান প্লেনে হচ্ছে বলে ওই জন্য। আরেকটা বড় কথা, যারা জ্যাম পড়ো আমার কাছে তাদেরকে আমি এটা পুরোপুরি বলে দিচ্ছি না, স্পষ্ট মনে আছে? ঠিক আছে, ওকে, বলো সেটা আলাদা ব্যাপার। তো কমপ্লেক্স ডট প্রোডাক্ট আর রিয়েল ডট প্রোডাক্ট সেম। রিয়েল ডট প্রোডাক্টে মানে x1 x2 x3 y1 y2 y3 এদের ডট প্রোডাক্ট কি হবে? x1 y1 x2 y2 x3 y3। কেন? বিকজ সবাই রিয়েল নাম্বার। এবার z টা যদি z1 z2 z3 হয়, w টা যদি w1 w2 w3 হয়, যেখানে এই এলিমেন্ট গুলো হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার, যদি এই এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটাও কমপ্লেক্স ভেক্টর, এটাও কমপ্লেক্স। তাহলে এদের মাঝখানে ডটটা কিন্তু z1 w1 z2 w2 z3 w3 হয় না। তো দুটো রিয়েল ভেক্টরের ডট প্রোডাক্ট এবং দুখানা কমপ্লেক্স ভেক্টরের ডট প্রোডাক্টের মধ্যে বিস্তর পার্থক্য আছে। যদি দুটো ভেক্টর রিয়েল হয়, যদি x1 x2 x3 y1 y2 যদি তোমার রিয়েল নাম্বার হয়, তাহলে x ডট y মানে কি? x1 y1 x2 y2 x3 বাট যদি z1 z2 z3 w1 w2 w3 যদি কমপ্লেক্স নাম্বার, তাহলে z ডট w টা হবে না z1 w1 z2 w2 z3। স্লাইড চেঞ্জ। তাহলে আমি পরের দিন কমপ্লেক্স ডট প্রোডাক্টের ডেফিনেশন বলবো, সেখান থেকে কমপ্লেক্স ইনার। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা কমপ্লেক্স ইনার, আমরা নেক্সট দিন রিয়েল ইনার প্রোডাক্টের কিছু অঙ্ক করবো, আমরা নেক্সট দিন রিয়েল ইনার প্রোডাক্টের কিছু অঙ্ক করবো, সেখান থেকে আমরা ডাইরেক্ট কমপ্লেক্স ইনার প্রোডাক্টে ঝাঁপিয়ে। ঠিক আছে, বোঝা গেছে বাবা পুরোপুরি স্ট্র্যাটেজি? পুরো ডেফিনেশনটা নেক্সট দিন তোমাদের হয়ে যাবে ইনার প্রোডাক্টের, और धड़ाधड़ 10 years से। ओके, चलो टाटा, आज के मতো রাখছি। थैंक यू बेटा, थैंक यू।